দিনের তরি যাই রে ডুবি এসে ধরো হাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আজ মুসলমানকে যাই না চেনা তার কাটিং শাটিং এ, হালাল ফেলে মেতেছে সব মদারাফিং এ। জাতিকুল সবেদের হাতে হলো রে পয়মাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আজ পূবের দেশে ঘর বেদেশে পশ্চিমী সভ্যতা। আজ পূবের দেশে ঘর বেদেশে পশ্চিমী সভ্যতা। তাই নাদানেরা খুব মেতেছে করাতে ভদ্রতা। বুঝলি না রে বুঝবি রে তো, এটা ঈমান ধ্বংসের কল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আজ মায়ের জাতি নারীরা সব বিকাই যে বাজারে। আজ মায়ের জাতি নারীরা সব বিকাই যে বাজারে। পেটের দায়ে ইজ্জত হাতে ঘুরছে দারে দারে। লোকে টাকার লোভ দেখিয়ে করছে নাজেহাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। দিনের তরি যাই রে ডুবি এসে ধরো হাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা অবলা সরলা মা ও বোনেরা, প্রাণ প্রিয় বাবুপুর ইংলিশ বাজার ওল মালদা মালদাবাসী, সর্বাগ্রী সে মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যিনি আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আমরা পুরুষেরা সবাই একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি কোরআনুল কারীম সূরা মুদাসসির থেকে দুইটি মাত্র আয়াত, হাদিসে নববী থেকে, সহিহ বুখারী থেকে একটি মাত্র হাদিসের কিছু অংশ পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে অল্প সময়ে গুটি কয়েক কথা বলবো।
মানুষের বিবেক চেতনা সচল থাকে না, অনেকটাই দুর্বল হয়ে যায়। তাই আমি আপনাদের প্রথম যে অনুরোধ করছি, আমি আপনাদের কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা উত্তর দেবেন, মুখ খুলে উত্তর দেবেন। বলুন ইনশাআল্লাহ, বলুন একবার ইনশাআল্লাহ। জি, আমার মনে আজকের সিচুয়েশন দেখে মনে হচ্ছে যে আমি মেয়েদের বায়ান করি, মায়েদের বায়ান করি, কিন্তু অনেক দিক দিয়ে ভাবনা চিন্তা করে শুধু মেয়েদেরকে বলবো না, আপনাদেরকেও বলবো, বিষয়টা আপনাদেরকে বলছি। মানুষের জীবনে দিন জানা আজকের দুনিয়াতে অনেক সহজ, অনেক আসান। আপনি চেষ্টা করলে দিন শিখতে পারবেন, জানতে পারবেন। সবাই দিন ধর্ম কম বেশি জানেন, কিন্তু সবাই দিন ধর্ম মতে চলে, জোরে বলেন, চলে না। সবাই কম বেশ জানে, কিন্তু সবাইকে দিন ধর্ম মানতে দেখেছেন আপনারা? মানে না। আমি আপনাদেরকে ছোট্ট করে একটি মাত্র বিষয়ের উপরেই কথা বলবো, আর 1 মিনিট টাইম বসলে আপনি বুঝতে পারবেন সেটা কি। আজকে মানুষ জান্নাত নিবে, আল্লাহর জান্নাতি হবে, এর জন্য মানুষ দাবি করে, অনেকে চেষ্টাও করে, কিন্তু আসলে জান্নাতে যাবে কে? আসলে জান্নাতি মানুষটা হবে কে? কে জান্নাতে যাবে? এই ব্যাপারটা স্বয়ং আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে বলেছেন। একবার বলুন সুবহানাল্লাহ। আপনি ইতিহাস যদি দেখেন, বিশ্ব নবী পৃথিবীতে 10 জন ব্যক্তিকে নাম ধরে ধরে জান্নাতি বলে গেছেন। আরেকবার বলুন সুবহানাল্লাহ। আর নবী আসবে না, জিবরাইলও ওহী নিয়ে আসবে না। এখন বুধিয়া, বাবুপুর, সাতঘরিয়া এলাকার যারা মানুষ আছেন, আপনারা ভাববেন তাহলে আমি জান্নাতি কি না, বা আমি জান্নাতে যাব কি না? নবীও নাই, জিবরাইলও আসবে না, তাহলে তো আমি জানলাম কি করে, বা আমি জানবো কি করে? তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতি ব্যক্তিদের কিছু গুণ বলেছেন, গুণ বলেছেন। আমার আজকে আলোচ্য বিষয় হলো জান্নাতি ব্যক্তিদের গুণ, জান্নাতীদের গুণ। জান্নাত যেতে গেলে আপনাকে কতগুলো গুণে গুণান্বিত হতে হবে, একটা একটা করে বলবো ইনশাআল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কোরআনের ভিতরে সূরা তওবাতে আল্লাহ বললেন, পৃথিবীর লোক তোমরা যারা ভাবছো যে আমরা জান্নাতে যাব, তো আমি জান্নাতি না জাহান্নামী কি করে বুঝবো? তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার নবীকে বলছেন, হে নবী আপনি বলে দেন, পৃথিবীর লোকদেরকে বলে দেন জান্নাতি মানুষ কারা, আল্লাহর জান্নাতে যাবে কারা। আল্লাহ বলেন, 1 নাম্বার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতি মানুষদের গুণ বলছে, শুনে নাও। প্রথম নম্বর আল্লাহ বলেন আত-তাইবুন, যারা তওবা করনে ওয়ালা হবে রে। আল্লাহ প্রথমে তওবার কথা বললেন কেন? পৃথিবীর এমন কোন মানুষ নাই যে মানুষটার দ্বারা গুনাহ হয় না। কম বেশি সব মানুষের দ্বারাই ভুল হয়, গুনাহ হয়।
গুনাহ হতেই পারে, এটা বড় কথা নয়। আল্লাহ বলেন, বান্দা তুমি যদি জান্নাতে যাবে, তোমাকে যদি জান্নাতে যেতে হয়, ওই গুনাহ হয়ে যাওয়ার পর আমি আল্লাহর কাছে তুমি তওবা করো, ইস্তেগফার করো, আল্লাহর কাছে তুমি মাপ চাও, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহকে মাফ করে দিব রে বান্দা, এবং তোমাকে আমি আল্লাহ জান্নাত দান করব। তাই আল্লাহ এক নাম্বার বলেন আত্তাইবুন, তওবাকারী হয়ে যাও, জান্নাতি হয়ে যাবে, কোনো চিন্তা রবে না, রবে না, থাকবে না। আমি প্রশ্ন করলে মুখ খুলে উত্তর দেবেন। এখানে যতগুলি মানুষ আছে, একজন লোক হাত তুলে বলতে পারবেন যে আমার জীবনে গুনাহ নাই? কেউ পারবে? হ্যাঁ না বলেন। পারবেন? পারবেন? পারবেন না। সব মানুষ গুনার মধ্যে আছে, আর মানুষ গুনাহ করবে এটা আমি 2 মিনিট পর বলবো। এখন চলেন, তাহলে আল্লাহ বলছেন তোরা আমার কাছে ইস্তেগফার কর, তওবা কর, ক্ষমা চা, আমি আল্লাহ তোদের জীবনের সব গুনাহকে ধুয়ে মুছে সাফ করে তোদের জান্নাত দিব। বলুন সুবহানাল্লাহ। দেখি কেমন গুনাহ মাফ করবেন, আল্লাহ কিভাবে চাইছে। হাদিস 1, হাদিসের রাবি হযরতে আবু মুসা। আজকে এখন রাত্রি 12টা পার হয়ে গেছে। নবীজি বললেন যখন সূর্যটা ডুবে যায়, মাগরিবের আজান হয়ে যায়, রাত আরম্ভ হয়ে গেল। আল্লাহ তার নিজের আপন হাত এই রকম পৃথিবীর দিকে বাড়িয়ে দেয়। রাত যখন শুরু হয়, আল্লাহ তার আপন হাত এই রকম দুনিয়ার দিকে বাড়িয়ে দেয়, পৃথিবীর দিকে বাড়িয়ে দিয়ে আল্লাহ রাত্রি বেলায় বলে, যারা দিনের বেলায় গুনাহ করেছ, জিনা করেছ, নামাজ পড়নি, পর্দায় চলনি, বাবা মায়ের সঙ্গে অন্যায় ব্যবহার করেছ, আমি আল্লাহ রাত্রি বেলায় তোমাদের দিকে হাত বাড়িয়েছি বান্দা, তোরা আমি আল্লাহর কাছে ক্ষমা চা, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহকে মাফ করে দিব বান্দা, আমি আল্লাহ কারো পরোয়া করি না। এরপর নবীজি বললেন শুনে নাও, যখন ফজরের নামাজ হয়ে যায়, সূর্য যখন উদিত হয়, দিন যখন আরম্ভ হয়ে যায়, আল্লাহ তার অপর হাত এই রকম বাড়িয়ে দেয়, অন্য হাত পৃথিবীর দিকে বাড়িয়ে দেয়, দুনিয়ার দিকে বাড়িয়ে দিয়ে আল্লাহ বলতে থাকে, যারা রাতের বেলায় গুনাহ করেছ, রাতের বেলায় চুরি করেছ, পৃথিবীর কেউ জানে না, আমি আল্লাহ সব জানি রে বান্দা, আমি দিনের বেলায় হাত বানিয়েছি বান্দা, তোরা আমার কাছে তোরা ক্ষমা চা, আমি তোদের জীবনের গুনাহকে মাফ করে জান্নাতে দিব। নবীজি বললেন শুনে নাও, যতদিন সূর্য উল্টো দিক থেকে না উঠবে, কিয়ামতের আগে সূর্য উল্টো দিক থেকে উঠবে, অতদিন পর্যন্ত আল্লাহ তার বান্দাদেরকে ডাকতে থাকে, এরে বাবুপুরের মুসলমান, এরে বুধিয়ার মুসলমান, এরে মালদার মুসলমান, আমি আল্লাহ তোদের দিকে হাত বাড়িয়েছি বান্দা, তোরা আমার কাছে ক্ষমা চা, আমি তোদের ক্ষমা করে দিব এবং তোদের জান্নাত দান করব, তোদের কোনো চিন্তা রবে না, রবে না, থাকবে না। এবার সবাই বলেন, তাহলে মাপ চাইবো কার কাছে? এত সুন্দর করে বলেন, একটু মাপ চাইবো কার কাছে? আল্লাহর কাছে চাইবো। এবার কি আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ খুশি হয়? আল্লাহ খুশি হয়। হাদিস আছে, রিয়াজুস সলিহিনের ভিতরে একটা হাদিস আছে, আমি এটা শর্ট করছি এভাবে,
আল্লাহ রসুল বলেছেন যে এ উম্মত, এ জাতি যদি গুনাহ না করত, আল্লাহ এদেরকে হালাক করে দিতেন, বরবাদ করে দিয়ে নতুন জাতি আল্লাহ পাঠাতেন। তাহলে এখন আপনি বলুন, এই আব্দুর রহমান ভাই, আমরা যদি গুনাহ না করতাম আল্লাহ আমাদের ধ্বংস করতেন। তাহলে আল্লাহ কি চাইছে? গুনাহ কর না, আল্লাহ ওটা চাইছে না। আল্লাহ যেটা চাইছে যে তোরা গুনাহ করার পর আমি আল্লাহর কাছে তোরা ক্ষমা চা, তোরা গুনাহ করার পর আমি আল্লাহর কাছে তোরা মাপ চা, তোমরা আমার কাছে কান্দাকাটি করে বল এটা আমি চাই। তোরা যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাস, আমি তোদেরকে জান্নাতের ব্যবস্থা করব। আরেকবার বলুন সুবহানাল্লাহ। এটা হাদিস, হাদিসের রাবি হযরত আনাস। একটু ধৈর্য ধরেন, আমি একটা একটা করে জান্নাতীদের গুণ বলবো। এটা রাখাল, রাখাল উট চড়াতে গেছে, মরুভূমির প্রাণী। জি ভাই, উট দেখেছেন কি দেখেননি? রাজস্থানে উট আছে, ভারতে বিভিন্ন জায়গায় আজকাল হাটে কোরবানির সময় উট দেখতে পাওয়া যায়। উট হলো মরুভূমির প্রাণী, এখন সেটাকে গৃহপালিত পশু করে দেওয়া হয়েছে। তো যেটা আমি বলছি, এটা রাখাল গেছে উট চড়াতে, মরুভূমিতে কোনো জল নাই, সেরকম ঘাস নাই। এবার রাখাল 7 দিন উটটা চড়াবে, একটা উট না, কয়েকটা উট আছে, চড়াবে কদিন? মুখ খুলেন, 7 দিন। এখন বলেন উট তো চড়বে, খাবে, এখন রাখালকে খেতে হবে না? রোজা রাখবে 7 দিন, ওকে খেতে হবে। এবার রাখাল হচ্ছে একটা খাবার বেঁধে লেগে গেছে। এবার রাখালের ব্যাপার বুঝতেই পারছেন, মরুভূমিতে গাছ নাই, হঠাৎ কোন একটা গাছ দেখতে পেয়েছে। রাখাল তখন উটের কাছ থেকে সরে ওই গাছের তলে বসেছে। উট চড়ছে আপনা, আর রাখাল গাছের তলে বসে আছে। রাখাল বসে থাকতে 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 নাক ডাকতে লেগে গেছে, নিন চলে গেছে, ঘুম চলে গেছে। ঘুম থেকে হঠাৎ করে চোখ খুলে দেখছে ইন্না লিল্লাহ, সামনে কোনো উট নাই। উট চড়তে চড়তে কোন দিকে চলে গেছে। এখন রাখাল চিন্তা করছে, উট তো গেল গেল, আমার খাবার সুদ্ধা গেল। কথা বুঝতে পারছেন? উট তো গেল গেল, আমার খাবারও চলে গেল, তো আমি খাবো কি মরুভূমিতে? রাখাল পেরেশান হয়ে গেল, খুঁজে কোন রকম উট পেল না। ক্লান্ত হয়ে রাখাল আবার একটা গাছের তলে বসেছে, খুঁজছে, ইন্না লিল্লাহ, আরে খাবার চলে গেল। রাখাল ক্লান্ত হয়ে চিন্তিত হয়ে খুঁজতে 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 বসেছে গাছের তলে। হঠাৎ করে রাখালের চোখটা লেগে গেছে, আবার নাক ডাকতে লেগে গেছে। খানিকক্ষণ পর আবার চোখ খুলে দেখছে আলহামদুলিল্লাহ, সামনে উটও হাজির, খাবারও হাজির হয়ে গেছে। এবারে এতটি মানুষ, আপনারা একটু জবান খুলে বলেন, রাখাল খুশি হবে না দুঃখ পাবে? জোরে বলেন। রাখাল এত খুশি হয়ে গেছে। রাখাল খুশি হয়ে কি বলেছিলেন? আনা রব্বি আনতা আব্দুকা, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার আল্লাহ। আল্লাহকে বলছে আল্লাহ তুই গোলাম, আমি তোর আল্লাহ। উল্টা বলছে। মুহাদ্দিস আলেমরা বসে আছে, মুহাদ্দিসগণ কলম ধরে বলছে, বন্ধুরে এ রাখালের কোনো গুনাহ হবে না, হবে না, হবে না। উট পার কারণে রাখাল এত খুশি হয়েছে। মুহাদ্দিসিনগণ বলেন, মানুষ যখন আল্লাহকে ভুলে যায়, পাপের দিকে চলে যায়, জুয়ায় নেমে যায়, শরাবে নেমে যায়, বেগানা নারীর দিকে চলে যায়, তখন আল্লাহ ওই বান্দার দিকে তাকিয়ে থাকে, আমার বান্দা কখন আমার কাছে ক্ষমা চাইবে। যখন আমার বান্দা আল্লাহর দিকে তাকিয়ে বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, এই রাখাল হারিয়ে যা উঠবে যত খুশি হয়েছে, এর চাইতে আমার আল্লাহ অনেক অনেক গুণে বেশি খুশি হয়। অতএব মুসলমান তওবা করনে ওয়ালা হয়ে যাও, আল্লাহর কাছে ইস্তেগফার করো। আল্লাহ বলছে যদি তোমরা জান্নাতে যাবে, শুনে নাও
জান্নাতি মানুষ কারা? যারা তওবা করনে ওয়ালা হবে ওদেরকে আমি আল্লাহ জান্নাতি দিব, কোনো চিন্তা রবে না, থাকবে না, থাকবে না। আর একটা হাদিস বলে জান্নাতীদের দ্বিতীয় নম্বর গুণটা বলি। এটা হাদিসের রাবি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মানুষ যখন অঢেল গুনাহ করে, গুনার পরিমাণ কেমন? অঢেল গুনাহ করেছে, ভাই ভাইয়ের হককে মেরে নিয়েছে, বাপ বেটার হককে দাবিয়ে দিয়েছে, ছেলেদেরকে বঞ্চিত করে দিয়েছে, মিরাসের ওয়ারিস দেয় নাই, বোনকে বিয়ে দিয়েছেন, বোনকে বাপের অংশ দেননি, একটা গরিব মানুষকে চর মেরেছেন, থাপ্পড় দিয়েছিলেন, বিভিন্ন রকম গুনাহ করলেন। নবীজি বললেন একজন মানুষ অঢেল গুনাহ করার পর আল্লাহ গফফার, আল্লাহ ক্ষমা করনেওয়ালা, তিনি হলেন দয়ালু, তিনি মাফ করনেওয়ালা। এই নিয়তে মানুষ যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে ইস্তিগফার করে, নবীজি বলছেন উম্মত শুনে নাও, তোমার পাপ যদি আসমান পরিমাণ হয়ে যায়, তোমার গুনাহ যদি আকাশ পরিমাণ হয়ে যায়, আকাশ পরিমাণ গুনাহ করার পর আল্লাহর কাছে যদি তুমি ক্ষমা চাও, আল্লাহ তোমার আকাশ পরিমাণ গুনাহকে মাফ করে দিবে বান্দা। আল্লাহ কারো তাওয়াক্কা করেন না। শুধু তাই নয়, নবীজি বলেছেন শুনে নাও, গোটা পৃথিবী পরিমাণ গুনাহ যদি তুমি করো, গোটা দুনিয়া বরাবর গুনাহ যদি করে নাও, আর আল্লাহর কাছে যদি কেঁদে কেঁদে বলতে পারো, আয় আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আয় আল্লাহ তুমি আমাকে মাফ করো, নবীজি বলছে গোটা দুনিয়া পরিমাণ গুনাহকে আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ কোরআনে বলেছে তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, তোমরা আমি আল্লাহর কাছে খালিস নিয়তে তওবা করো, আমি আল্লাহ তোমাদের কবুল করব, তোমাদেরকে ক্ষমা করব, তোমাদের জান্নাত দেব, তোমাদের কোনো চিন্তা রবে না, রবে না, থাকবে না। এখন তওবা কাকে বলে? এবার তওবা আমরা বুঝি না। একটা লোক একটা বিষয়ের উপরে একাধিকবার তওবা করে, এরকম লোক আছে না নাই? বলে না কথা, একাধিকবার তওবা করার লোক নাই? তওবা করেছি, জুয়া খেললাম আর খেলবো না, দুদিন পর জুয়াতে চলে গেছে, আবার তওবা করছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আবার দেখেন 3 দিন পর আবার জুয়াতে চলে গেল। একটা লোক বার 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 তওবা করে, আছে না নাই? হ্যাঁ না বলেন? তওবার দুটো সিস্টেম বলে দিয়েছি, আমার দিকে তাকান। আমার ভাই ও একজন আর আমি একজন, বুঝার জন্য বলছি, দেখেন। এবার ও তওবা করছে একরকম আর আমি তওবা করছি একরকম, দুটা খালি পার্থক্যটা খালি দেখলেন, আমাদের তওবার সিস্টেমটা কেমন হওয়া উচিত। ও এবার তওবা করছে, ভালো করে শুনুন, আমার ভাই তওবা করছে, আল্লাহ গো নামাজ পড়িনি, তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ গো এটা মেয়ের চক্করে পড়ে গেছিলাম, তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ গো রোজা রাখতাম না, তুমি আমাকে মাফ করে দাও। কেঁদে কেঁদে খালি মাফ চাইছি, একটা গেল, তওবা করছে। এবার আমার পালা, আমি বলছি আল্লাহ আর রোজা ছাড়বো না, আর চুরি করব না, আর নামাজ ছাড়বো না। আমি একবারও তওবা করলাম না, ও খালি তওবাই করলো, দুটো হলো, একটা আমার একটা ওর। আচ্ছা এখন আপনারা একটু মুখ খুলে বলেন ভালো কোনটা, আমারটা না ওরটা? আমারটা ভালো, আমি মাপ চাইনি তো, আমারটা ভালো? ভালো। কেউ বলছে হ্যাঁ ভালো, আবার এদিকে কেউ বলছে না ভালো না। এবার আমি বুঝিয়ে দিই, আমি বললাম, ও বলছে আল্লাহ চুরি করেছি মাফ করে দাও, তার মানে আরেকবার চুরি করব। কি বলছেন? অপশন আছে না নাই? আল্লাহ নামাজ পড়িনি, তুমি মাফ করে দাও, মানে আবার নামাজ পড়বো না।
এটা অপশন আছে। আর আমি কি বলছি, আল্লাহ আর নামাজ ছাড়বো না, আর চুরি করব না, আর মিথ্যা কথা বলবো না। যে লোকটা নিজের পাপ থেকে ফিরে আসতে পারে, ওর অতীতের পাপগুলোকে আল্লাহ নেকিতে পাল্টিয়ে দিবে, নেকি বানিয়ে দিবে, ওই লোকের কোনো গুনাহ থাকবে না। বলুন সুবহানাল্লাহ। জান্নাতি মানুষ কারা? আল্লাহ তাবারক ওয়া তাআলা দ্বিতীয় নম্বর বলছেন, আল আবিদুন, ইবাদত করনে ওয়ালা যারা। এবার ইবাদত কোনটা? এদিকে আমার দিকে দেখেন, ইবাদত কোনটা? একটা লোক পায়খানা করতে যাবে, এই যে মসজিদের পায়খানা আছে, একটা লোক পায়খানা করতে যাবে, পায়খানা করার নাম ইবাদত। সবাই বলুন, পায়খানা করার নাম? এরা বলে না কথা। কিছু কিছু লোক বলছে তাহলে সারাদিন খালি পায়খানাতে বসে থাকবো, এটাও যদি ইবাদত হয়। কিছু কিছু ভাবতেও পারে পায়খানাতে যাওয়াটাও যদি ইবাদত হয়, তাহলে বাথরুম বুক করবো রিজার্ভেশন, 7 দিন বের হবো না, মানে ইতিকাফ করছি বাথরুমে। জি না। একটা লোক ঘুমাবে, সেটাও ইবাদত। এদিকে দেখেন, একটা লোক ঘুমাবে, সেটাও ইবাদত। ভাত খাবে, এটাও ইবাদত। কিন্তু পদ্ধতি হতে হবে একজনের, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার দেখেন মা বোন, এদিকে দেখেন, বাথরুমে যাবেন, প্রথমে বাঁ পা দিবেন, দোয়া পড়ে যাবেন, বের হবেন, ডান পা দিয়ে বের হবেন, দোয়া পড়ে বের হবেন। যতক্ষণ বাথরুমে বসে থাকবেন, ফেরেশতারা আপনার আমলনামায় নেকি লিখতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আপনি ঘুমাবেন, দোয়া পড়ে ঘুমাবেন, ডান কাতে ঘুমাবেন, প্রয়োজনে উযু করে ঘুমাবেন। আল্লাহ, আপনি ঘুমিয়ে থাকবেন, ফেরেশতারা নেকি লিখতে থাকবে। এগুলো মুমিনের জীবনের হবে ইবাদত। ভাত খাবেন, ইবাদত। এবার ভাত খাওয়ার মধ্যে, এখন আমাদের ভাত খাওয়া আর সাহাবীদের ভাত খাওয়ার মধ্যে পার্থক্য আছে না নাই? সবাই বলো আছে। এখন একটা ছেলে খেতে বসেছে, মনে হচ্ছে গরু খেতে বসেছে, গরু। না আছে বিসমিল্লাহ, না আছে আলহামদুলিল্লাহ, গেট থেকে বলছে কি বলছি রে, ভাত দে না গা। ভাত দিয়েছে, ভাত। মা শখের ছেলে কলেজে যাবে, আমি ফের কলেজে ছাত্র রাগ করিয়েন না, কলেজে যাবে, বাপরে মায়ের কইলজা ছেলে আমার কলেজে পড়ে, দস্তরখানা মাদুলি, ডিমের অমলেট, সকাল সকাল গরম গরম ভাত। ছেলে এবার তাড়াতাড়ি করে বসলো, না আছে বিসমিল্লাহ, না আছে আলহামদুলিল্লাহ, অর্ধেক খাচ্ছে আর অর্ধেক ফেলছে, অর্ধেক খাচ্ছে অর্ধেক ফেলছে, কোনো দোয়া টুয়া কিচ্ছু নাই। খাওয়া যখন হয়ে গেল, তখন ছেলে আবার দোয়া পড়ছে। এটা হলো ইংরেজিতে দোয়া। জি ভাই, এটা ইবাদত নয়। খেতে শুরু করবেন, আল্লাহর নাম নিয়ে শুরু করবেন। ভুলে গেছে আর একটি দোয়া, চাওয়ালুহু আখিরুহু, দোয়াটাও পড়বেন। খাওয়ার শেষে সর্বপ্রথম প্রশংসা করব কার? সবাই বলুন, আল্লাহর। প্রশংসা করব আলহামদুলিল্লাহ। পরের বাড়ি খেলে সেটার দোয়া আলাদা, দুধ পান করলে সেটাও আলাদা। তাহলে আপনি খাবার খাবেন, নবীজির সাহাবীদের মতন করে যদি খান, খাওয়াটাও ইবাদত। মেয়েদের ইবাদত কোনটা? নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো ইবাদত সবাই জানে। ভালো মেয়ে, ইবাদত করনে ওয়ালি মেয়ে কারা? কোন মেয়েটা ইবাদত কারিনী বলা হয়? ইবাদত কারিনী মেয়েদের 4টা গুণ আমি 1 মিনিট 2 মিনিটে বলছি, শুনে নেন। 1 নাম্বার, মেয়েরা ইবাদত করনে ওয়ালি কোনটা? যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ কায়েম করে। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মেয়েরা 5 ওয়াক্তের নামাজ কায়েম করে, সামাত সাহারাহা, রমজান মাসের সিয়াম পালন করে, আহসানাত ফারজাহা, নিজের হিফাজত করে। 4 নাম্বার, আতাত বালাহা, স্বামীর কথা মতো যে মেয়েটা চলে, এই মেয়েটা হলো ইবাদত করনে ওয়ালি। তাহলে কটা হলো ভাই? 4টা। বলুন কটা? এটা বলুন আপনারা। 1, নামাজ পড়া। আচ্ছা, নামাজ খালি মেয়েরা পড়বে না, আমাদের ছুটি আছে আবার? সবাই বলুন, সবাই পড়বে। 1টা গেল, এটা ইবাদত। 2, রোজা। রোজা নারী পুরুষ সবার জন্য রোজা ফরজ, 2টা গেল। 3 নাম্বার,
নিজের হেফাজত করা। তাহলে আপনার স্ত্রীর শরীরটা আপনার স্ত্রীকে হেফাজত করতে হবে। একটু নড়াচড়া করিয়ে নামার দিকে দেখেন, একটু শুনেন। আচ্ছা, আপনার স্ত্রীকে বিয়ে করেছিলেন, মোহর কয় টাকা লিখে দিয়েছে কাগজে? মৌলভী সাহেব মোহর লিখে দিয়েছে 2,93,000 টাকা। তো ওকে বলছি যে কটি দিবি? কইছে যে 500 টাকা হাতে দিয়ে দেবো, বাস হয়ে গেছে, সব বাকি। কাল কিয়ামতের দিনে জালেম 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 বলে আল্লাহর জাহান্নামে যেতে হবে। শোনেন বাবুপুরের মুসলমান, 10 টাকা মোহর দেওয়ার ক্ষমতা থাকলে 10 টাকাই লিখবেন। 2 লাখ টাকা লিখে যদি না দেন, কিয়ামতের দিন জালেম বলে জাহান্নাম যেতে হবে। যেটা আমি বলছি, স্ত্রীকে মোহর দিয়েছেন, রেজিস্ট্রি করেছেন, কালেমা পড়ে বিয়ে পড়েছেন। আচ্ছা এখন বলেন, স্ত্রীর শরীরটা কার? আপনার। সবাই বলুন আমার। কার? সবাই বলুন না ভাই, আমার। তাহলে আপনার স্ত্রীর শরীরটা বাইরের কোনো পরপুরুষ দেখতে পাবে? এতটি লোক বলে না পাবে, কিন্তু এখন রাস্তাঘাটে দেখতে পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না? যেছে। তো ওগুলো কারা? ওগুলো কি পঞ্চায়েত থেকে ছেড়েছে? ওই বউগুলো কি পঞ্চায়েতের? সব আপনার আর আমার। 4 নাম্বার জান্নাতি মরমনি, 4 নাম্বার ইবাদত করনি, আতাত বালাহা, স্বামীর কথা মতো চলা। ভাই ধরা পড়ে গেছেন, স্বামীর কথা মতো চলা। একটু সবাই বলেন, এখনকার মেয়েরা স্বামীর কথা মতো চলে? জি ভাই চলে? বুড়া মানুষ তাও মাথা হিলেছে জি। আমরা চ্যাংরা মানুষ, আমরা নিয়ে বলবো, ওরা বুড়া মানুষ তা বলছে। এখনকার বউরা স্বামীর কথা মতো চলে? চলে না। একজন বলছে মুলিসে একটু ভালো করে বলো, 100টার মধ্যে 95টা মেয়ে স্বামীর সঙ্গে তর্ক করে মুখে মুখে, ঠিক কিনা জুড়ে বলেন। আপনি খালি ভাবছেন যে মুলি সাহেব তোমার বউ ভালো, ওই একই ফ্যাক্টরি তৈরি আল্লাহ করেছে। ঘরে আমারও আছে। এটা ছোট্ট করে বলছি, ছোট্ট করে, 2 মিনিটও লাগবে না। দেলোয়ার হোসেন সাইদি বলেছিলেন একটা জালসাতে, এই নদী কোন দিকে নদী আছে? ওইদিকে নদী, ওইদিকে আছে, ওইদিকে নদী আছে। দেলোয়ার হোসেন সাইদি রাহেমাহুল্লাহ, আল্লাহ যেন তাকে জান্নাত দেয়, সবাই বলুন আমিন। তো তিনি এক জালসা করতে করতে বলছেন যে এক বুড়ি গেছে থালা মাছতে। বুড়ি মানুষ থালা মাছে নদীর ধারে, থালা মাছতে 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 টুক করে বুড়ি নদীতে পড়ে গেছে। তো বুড়ি যদি নদীতে পড়ে যায়, আর ভাদর মাসের নদী, ও আর উঠতে পারবে? সবাই বলেন। বুড়ির পোতা দেখে লিয়েছে যে দাদি পানিতে পড়লো, পোতা মারলো দৌড় দাদর কাছে চা দোকানে। ওই বুড়া, খবরের কাগজ পরে পড়বি, আগে ঘরের খবর লাও, ক্যাথা খালি। কি হয়েছে ভাই? যে তোমার বুড়িকে দেখলাম, দাদিকে দেখলাম পানিতে পড়ছে। বুড়া ছপকে গেছে, তাড়াতাড়ি চরে ভাই বুড়িকে খুঁজে বার করে জানাজা তো করতে হবে। দাদু আর পোতাতে গেছে নদীতে লাশ খুঁজতে। আচ্ছা বলেন, লাশ কি উজানে পাওয়া যায় না ভাটিতে পাওয়া যাবে? সবাই বলেন, ভাটিতে পাওয়া যাবে। বুড়া আর ওই পোতা পানিতে নেমেছে, বুড়া ভাটিতে খুঁজতে না যে উজানে উপর দিকে বুড়িকে খুঁজতে গেছে। তখন এই পোতা বলছে, এই বুড়া, বুড়ি পড়ে গেছে বলে কি নেটওয়ার্ক হারিয়ে গেছে, মাথা কাজ করছে না? তখন বুড়া কইছে কেন বে? পোতাকে বলছে কেন বে? বলছে আমার দাদি পানিতে পড়ে গেছে, আপনি উজানে খুঁজছেন, দাদিকে ভাটিতে পাওয়া যাবে, তো আপনি উজানে খুঁজছেন, এটা আপনার হুঁশ হয়েছে দাদু। তখন দাদু ওই পোতাকে বলছে, এই বুড়িটা তোর না আমার? তো পোতা এটাও মাথা খারাপ, বুড়িটা তোর না আমার? তো পোতা বলছে দাদু আপনার। বলে শোন, 72 বছর হয়েছিল তোর দাদিকে বিয়ে করা। সবাই বলেন কত বছর? 72 বছরে জীবনেও সুজা চলে নাই, যা বলেছি তার উল্টা চলেছে। এ বুড়ি মরেও সুজা যাবে না, উল্টাই পাবি চ। জি ভাই, আল্লাহ ওদেরকে তৈরি করেছে বাঁকা হাড্ডি দিয়ে। যে কথা বলছিলাম, আল্লাহ বলেন জান্নাতি ব্যক্তি কারা? আল্লাহ বলছেন 2 নম্বর, ইবাদত করনে ওয়ালা যারা, ইবাদত করনে ওয়ালি হবে যারা। তাহলে মেয়েদের 4টা, যে নারী পাঞ্জে গানা নামাজও পড়িবে, রমজানের রোজা কভু নাহি ছাড়িবে, নিজ ইজ্জতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচবে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যে দ্বার দিয়ে ইচ্ছা বন্টি জান্নাত চলে যাবে। আরো একটি ভালো কথা শুনো দিয়া মন,
পুরুষের জন্য নারী অমূল্যর ধন। দুনিয়াতে যত ধন পুরুষের আছে সবচেয়ে অমূল্য ধন নারী তার কাছে। কিন্তু তবে সেই নারী নেক হওয়া চাই, ইহকাল পরকাল হয় ছাড়খাড়। কষা যত খালি পায়ে চলা ভালো, কষা যত যার বিদেশেতে থাকা ভালো, বদনারী যার। শোনো হে পুরুষ জাতি, কোরআনে ফরমান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমতে বুঝাও তারে নানান প্রকারে, তাতে যদি না বুঝে বিছানাতে দেহ যোদা করে। এই দুই প্রকারে যদি ঠিক নাহি হয়, আদরের মার তবে কিছু মারা যায়, অযথা মারিলে মারা আল্লাহ নারাজ হবে, কিয়ামতের কোর্টে আল্লাহ হিসাব কষিবে। অতএব যে মেয়েটা চারটা আমল করবে, নবীজি বলছেন এই মেয়েটার জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। যে দরজা ইচ্ছা ওই দরজা দিয়ে বোনটি জান্নাতে চলে যাবে, কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। এজন্য মুসলমান ইবাদতকারী হয়ে যাও, আল্লাহ তোমাকে জান্নাতে দেবে, তোমার চিন্তা রবে না, থাকবে না, থাকবে না। নাম্বার 3, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আলহামিদুন, প্রশংসাকারী হয়ে যাও। যতটি মানুষ আছেন সবাই একবার জোরে বলেন, মোহাব্বতে বলেন আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসার মালিক আল্লাহ। শয়নে স্বপনে জাগরণে উঠাতে বসাতে হার হালাতে তুমি আল্লাহ শুকরিয়া আদায় করো। মুসলমান তুমি যদি শুকরিয়া আদায় করো, আল্লাহ দুনিয়াতে তোমার নিয়ামত বাড়িয়ে দিবে, আর মরার পর জান্নাতে দিবে, তোমার কোনো চিন্তা রবে না। কিছু মানুষ কাঞ্চুস, আল্লাহ শুকরিয়া আদায় করতেও কিপটামু করে, আছে না নাই ভাই? আচ্ছা, দেখে একটু দেখাই আপনাকে। একটা লোককে বলছি, এরকম বলছে আসসালামু আলাইকুম, দেখেন আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন? আছে মোটামুটি। আছে না নাই? হ্যাঁ না বলে না? আপনাদের দিকে নাই? এই মোটামাটির খরিদ্দার আছে না নাই বলে? কিন্তু কি বলতে হবে? তুমি যেমনই থাকো, তুমি কেমন আছো সর্বপ্রথম বলতে হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করেন, শুকরিয়া আদায়কারী হয়ে যাও, শুকরিয়া আদায়কারী হয়ে যাও। শুনেলেন আল্লাহ কোরআনে বলেছেন, বিপদে আপদে সুখে দুঃখে তোমরা সবর করো আর আল্লাহর শুকরিয়া আদায় করো। তোমাদের নিয়ামত, তোমাদের দুর্ভিক্ষ, তোমাদের অভাবকে আল্লাহ নিজে দূর করবে। আপনি গরিব মানুষ, বড় লোকের দিকে দেখবেন না, আপনার চেয়ে গরিব যে তার দিকে দেখবেন। সিস্টেম বুঝতে পারলেন? একটু হ্যাঁ না বলেন। আপনার চেয়ে গরিব যে আপনি তাকে দেখবেন, আপনার চেয়ে বড় লোক যে তার দিকে আপনি তাকাবেন না। তাকাবেন না মানে তার দিকে দেখা হারাম, এটা বলছি না। ওর সঙ্গে আপনি পাল্লা দিবেন না। যদি আপনি ওর সঙ্গে পাল্লা দেন, অন্তরে মোহর মেরে দিবেন স্বয়ং। বলুন একবার আল্লাহর নাম, আল্লাহ। এই জন্য দেখবেন আপনার চেয়ে কমজোর যে আছে, এখন আমি বাস্তব কথা বলছি, আমার গাড়ি আছে একটা, কথার মানে বলছি, আমার 2টা গাড়ি আছে, আমার 2টা বাড়ি আছে, আমার 3টা বিল্ডিং আছে, আমার 2 কাঠা জায়গা একদম বাজারে আছে। এখন আমার পাড়ার যারা ইয়াং ছেলে, ওরা খালি আমাকে দেখছে আর লুচির মতন ফুলছে। এরকম ঘটনা আছে না নাই? আপনাদের দিকে নাই? আরে তুই আমাকে দেখে ভুলবি কেন রে বাবা? তো আল্লাহ শুকরিয়া আদায় কর। তোর চেয়ে কমজোর যে আছে তার দিকে তাকা, যে আল্লাহ ওকে এত অভাবে রেখেছে, ওর চেয়ে আমি ভালো আছি। এজন্য বলবেন আলহামদুলিল্লাহ। এবার একটা যুক্তি দিচ্ছি, এবার উর্দু থেকে একটা উপন্যাস দিচ্ছি। উপন্যাস কি? একটা লোক স্যান্ডেল নাই, কি নাই? বলুন বলুন। স্যান্ডেল নাই, কঠিন রোদ, রাস্তায় এত গরম, পায়ে স্যান্ডেল নাই। কানতে কানতে আল্লাহর বিরুদ্ধে বলতে লাগলেন, আল্লাহ
মানুষদের অনেকের জুতা আছে, দামি দামি স্যান্ডেল আছে, আমার পায়ে তুমি একটা কম দামি স্যান্ডেল দিলে না, আল্লাহ তোমার বিচার ভালো না। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। লোকটা কাঁদতে কাঁদতে যেতে যেতে সামনে গিয়ে দেখছে একজন মানুষ, ওই মানুষটা রোডে গড়াগড়ি দিচ্ছে, তার দুটি পা নাই। একজন ব্যক্তি রোডে ভিক্ষা করছে, গড়াগড়ি দিয়ে দিয়ে ভিক্ষা করছে, তার দুটি পা আল্লাহ নিয়েছে, পা দুটি নাই। যে লোকটা আল্লাহর বিরুদ্ধে বলছিল, সঙ্গে সঙ্গে রাস্তাতে আল্লাহকে সাজদা দিয়ে কাঁদতে কাঁদতে বলল, আল্লাহ তুমি আমাকে স্যান্ডেল দাওনি তো কি হয়েছে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা তুমি আমাকে চপ্পল দাওনি তো কি হয়েছে? আল্লাহ তুমি ওই লোককে তো দুটি পা দাওনি, আল্লাহ তুমি আমাকে দুটি পা দিয়েছো, তোমার হাজার শুকরিয়া। এজন্য তুমি যেভাবে আছো আল্লাহর শুকরিয়া আদায় করো মুসলমান, না শুকরি করবে না, করবে না, করবে না। না শুকরি করে সবচেয়ে বেশি মেয়েরা। কারা? সবাই বলে মেয়েরা। আপনি বিশ্বাস করছেন না? দেখেন আমি দেখাচ্ছি। আমি কথার মানে বলছি, এই ক্যাসেট ঘরে বাজা যাবে না, আমি বুঝার জন্য বলছি। এক কথায় দুটো ঈদ চলে গেল পরপর আমি আমার স্ত্রীকে কোনো কাপড় দিইনি, বোঝার জন্য বলছি। এটা যদি আবার ইউটিউবে আমার স্ত্রী দেখে নেয় তবে মামলা খারাপ হয়ে যাবে আবার, যে এই কেসের ঘরে বাজানো যাবে না। তো যেটা বলছি, পরপর দুটো ঈদ চলে গেছে, আমি এই কিচ্ছু কিনে দেইনি। আমার আর্থিক অবস্থা খুব ভালো ছিল না, বুঝার জন্য বলছি। কিন্তু আগে তারপরে ঈদ খালি চলে গেছে, 7 দিন গেল, কানে কানে বলছে, রাতের বেলায় বলছে, রমিজুলের বাপ কত ভালো, ওর মাকে প্রত্যেক ঈদে কাপড় কিনে দেয়। তুমি মানুষ কেমন? বউটার কথা মনেই থাকে না তোমার। যে বলে কি বলে না, আরেকজনকে দেখবে আর হিংসা করবে আর নাশুকরি করবে স্বামীর। কার নাশুকরি করে বলেন? স্বামীর। ও মনে করে যে আল্লাহ দুনিয়াতে সবচেয়ে খারাপ স্বামী আল্লাহ ওকেই দিয়েছে, ওইটা মনে করে। সবার স্বামী ভালো আর নিজের স্বামীটা সবচেয়ে খারাপ। আমি ঠিক বলছি না? নাই ভাই? জি, এটা উপন্যাস। আরেকটা বলি আপনাদের, এই মালদা টাউন আর ওল্ড মালদা, এই যে রেল লাইন আছে না, স্টেশনে দেখবেন কিছু লোক ভিক্ষা করে, সারাদিন ভিক্ষা করে, আর রাতের বেলায় দেখবেন ওই অচল রেল লাইনে কিছু লোক থাকে, আপনারা দেখেছেন? আছে না? তিরপালটা নিয়ে রাত যাপন করে। এটা ফকির সারাদিন ভিক্ষা করছে মালদাতে, দেবা দেবা, তো যার মুনাসিব হয়েছে সে দিচ্ছে। রাত্রি বেলায় অচল লাইন, যেগুলোতে রেল চলে না, ওই অচল লাইনের যে লোহাটা আছে, রেল পাটরি আর কি, চেল, ওই চেলে মাথা দিয়ে ফকির কানছে আর আল্লাহর বিরুদ্ধে কথা বলছে। বলুন নাউজুবিল্লাহ। কি বলছে? আল্লাহ তোমার ইনসাফ ভালো নাই, আমি কি অন্যায় করেছি তোমার? তুমি আমাকে একটা তিরপালের ঘর দাওনি, তুমি রেল লাইনে রেখেছো। আর ওই যে রথবাড়িতে বড় বড় 3 তালা 5 তালা বিল্ডিং, ওরা তোমার কি ভালো কাজ করেছিল? ওদেরকে 10 তালাতে এসি রুমে রেখেছো। আল্লাহ তোমার ইনসাফ ঠিক নাই, তুমি বেইনসাফি। সবাই বলুন নাউজুবিল্লাহ। বেচারা আল্লাহর বিরুদ্ধে কথা বলছে। কথা বলতে 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 কানতে 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 ফকির রেল লাইনে ঘুমিয়ে গেছে। কোথায় ঘুমিয়েছে বললাম? রাত 1:30 বাজে। কটা বাজে? এমন জোরে ভূমিকম্প হচ্ছে, এত জোরে ভূমিকম্প, রেল লাইন থর 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 করে কাঁপছে। ফকির তাড়াতাড়ি উঠে গেছে, ট্রেন চলে এলো নাকি রে বাবা। তাড়াতাড়ি উঠে দেখছি কোনো ট্রেন ঢোকে নাই, এমন ভূমিকম্প হয়েছে। রথবাড়ির 4 তালা 10 তালা বিল্ডিং গুলো মাটির তলে ভুজভুজ করে ঢুকছে। ফকির রেল লাইনে আল্লাহকে সাজদা দিয়ে বলতে লাগলো, আল্লাহ তোমার হাজার শুকরিয়া, আজকে যদি আমি বিল্ডিং এ থাকতাম, বিনা গোসলে বিনা জানাজাতে বিনা কাফনে দাফন হয়ে যেতাম, আমার লাশও কেউ পেত না। আল্লাহ তুমি রেল লাইনে রেখেছো, বেঁচে আছি, এটাই তোমার শুকরিয়া। সকলে বলেন আলহামদুলিল্লাহ। এজন্য মুসলমান, সুখে থাকো দুঃখে থাকো, যেভাবেই থাকো না কেন, তুমি তোমার আল্লাহর শুকরিয়া আদায় করো। কোরআনের ভিতরে সবচেয়ে
মাসে যে সূরাটা নাজিল হয়েছে ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এই আয়াতের তাফসীর খানি শুনেন 5 মিনিট টাইম লাগবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে, হে নবী মুহাম্মদ তুমি দেখবে যখন আল্লাহর সাহায্য এসেছে বা আল্লাহর সাহায্য আসবে তখন মক্কা বিজয় হয়ে যাবে। আল্লাহর সাহায্য ছিল, মক্কা বিজয় হয়ে গেছে। এরপরে আল্লাহ বললেন নবী শুনে নাও, অরাইতান নাস তুমি মানুষদেরকে দেখতে পাবে, ইয়াদখুলুনা তারা দাখিল হতেছে ফি দীনিল্লাহ আল্লাহর দ্বীনে তারা দাখিল হতেছে। যেদিন মক্কা বিজয় হয়ে যায় মক্কার চতুর্দিক থেকে দলে দলে মক্কায় আসছিল লোকেরা, কেউ কালেমা পড়তে পড়তে, কেউ আযান দিতে দিতে, কেউ তাকবীর দিতে দিতে মক্কাতে এসেছিল। এমান থেকে 700 লোক একসঙ্গে মক্কায় এসেছিলেন আর নবীজির হাতে কালেমা পড়েছিলেন। সেদিন সাহাবীরা বলেছিলেন আমরা আজকে প্রতিশোধ নিব। কেউ বলেছিলেন আমার বাপকে তারা মেরেছে, আজকে তার বদলা নেব। কেউ বলেছিলেন আমার ছেলেকে হত্যা করেছে, আমার ছেলেকে আমি মেরেছিল, আমি আজকে বদলা নিব। আবার কেউ কেউ বলেছিলেন আজকে আমরা আনন্দ করব, বিজয় মিছিল বার করব, আনন্দ উল্লাস করব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হুমকি দিচ্ছেন, ধমক দিচ্ছেন, নবী হে ওই লোকগুলোকে বলে দাও যারা প্রতিশোধ নিতে চায়, যারা আনন্দ মিছিল করতে চায়, বিজয় মিছিল করতে চায়, ওদেরকে বলে দাও না 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 ফাসাব্বিহ বিহামদি তারা যেন তার রবের প্রশংসা করে, তারা যেন তার রবের তাসবিহ করে, তারা যেন আল্লাহর কাছে ক্ষমা চায়। এই আনন্দের দিনে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। মুসলমান নাশুকরি করা চলবে না, চলবে না, চলবে না। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এবার বলেন প্রশংসা করব কার? আরেকবার বলেন প্রশংসা করব কার? আল্লাহ। আপনি গরিব মানুষ তো ঠিক আছে, আল্লাহকে বলেন আল্লাহ কতজনের দুটো চোখ নাই, আমাকে আল্লাহ তুমি চোখ দিয়েছো, আলহামদুলিল্লাহ। আল্লাহ কতজনের তো কোনো জমি জায়গায় নাই, আমার তো 2 কাঠা আছে, আলহামদুলিল্লাহ। সব সময় প্রশংসা করব কার? আল্লাহ। তাহলে কটা হলো ভাই? 3টি হলো। 1 তওবাকারী হও, 2 ইবাদতকারী হও, 3 নম্বর প্রশংসা করনেওয়ালা হও। আর একটা কথা মনে এসেছিল, জায়গাটা ছেড়ে দিলাম, সেটা আরেকটু আগেই নিয়ে যাই। গভীর রাত হতে যাচ্ছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আস-সাহিহুন। 4 নাম্বার আল্লাহ বলেন রোজাদার হয়ে যাও, রোজাদার হয়ে যাও। বেরোজাদার আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, দেবে না। কিছু কিছু লোক রমজান মাসে নাটক শুরু করে দেয়, রোজা রাখে না। এই গ্রামে আছে, পেটে গ্যাস, হুজুর আমার মাথা ব্যথা, ও বলছে আমার এটা ব্যথা ওটা ব্যথা, এই বাহানা সে বাহানা, রমজান মাসে রোজা রাখে না। রমজান মাসে রোজা না রাখলে, এই কথাটা আমি একটা একটা করে বলছি, কেটে কেটে বলছি। একটা লোক, ওই লোকের পা থাকবে আকাশে, মাথা থাকবে মাটিতে। কেমন লাগবে? আপনাকে যদি বলি বেশি লয়, মাত্র 5 মিনিট ঝুলিয়ে রাখবো, নাক দিয়ে মুখ দিয়ে চুয়ে চুয়ে পানি পড়বে, তার সঙ্গে রক্ত বলে না কথা পড়বে, মাত্র 5 মিনিট। নবীজি বলছেন জাহান্নামের ভিতরে আমি দেখলাম, ও মায়েরা এটা মেয়েদের বেশি গুরুত্ব দেন, প্রতিটা মেয়ে মেন্সের কারণে, একদম খুলে মিলেই বলছি জানার জন্য, শরীর খারাপ হয় প্রতিটি সাবালিকা মেয়েদের মাসে একবার। জি, 4 দিন, 5 দিন, 7 দিন, 8 দিন, এরপরে হয়ে গেলে এটাকে রোগ, ওটা হলো রোগ, ওটা হলো রোগ। 8 দিন পার হয়ে গেছে, ফিকার কিতাবে লেখা আছে, ফকিদের মত আছে, 8 দিন পরেও যদি তাদের শরীর ভালো না হয়, ওটা হলো রোগ, ওটা হলো রোগ, ওটা হলো রোগ। ওষুধ খেতে হবে, ডাক্তারের সঙ্গে আলোচনা করতে হবে, ওষুধ খেতে হবে, এটা রোগ হয়ে গেছে, আর কিছু নয়। প্রতিটা সাবালিকা মেয়ে প্রত্যেক মাসে পিরিয়ড হয়, মেন্স হয়,
নাপাক হয়, হাইজ হয়, ওই টাইমে রোজা রাখতে পারে না। তার মানে এই নয় তার রোজাটা মাপ। আল্লাহর নবী বলছে, বা উম্মতি রে, বাকি 11 মাসের ভিতরে তোমার এই 7টা রোজা, 8টা রোজা, 5টা রোজা তোমাকে কাজা আদায় করতে হবে। যে মেয়েটা এ বাকি রোজা পূর্ণ করে না, কিয়ামতের দিন নবীজি বলছে জাহান্নামে তার মাথা থাকবে মাটিতে আর পা থাকবে আকাশের দিকে, উল্টো করে ঝুলবে, আর তাদের মুখ দিয়ে ফেটে ফেটে রক্ত পড়বে। বেরোজাদার নারী এবং পুরুষ আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না। সবাই রোজা রাখবো বলুন ইনশাআল্লাহ। যে ভাই বলুন ইনশাআল্লাহ। এবার দেখেন আমি শর্ট করলাম। নাম্বার 5, নাম্বার 5, নাম্বার 5 আল্লাহ বলছেন আর-রাকিউন, রুকুকারী হয়ে যাও। রুকুকারী বামানা নামাজি হয়ে যাও। আচ্ছা, এখন একটু লোক পালাবে, বুঝতে পারছি, একটু পালাবার সময় এসেছে। আচ্ছা বলুন, বাবুপুরে নামাজি বেশি না বেনামাজি বেশি? ভাই বেনামাজি বেশি। এখন একটা কথা বললে খুব রাগ হবে আপনার, তো রাগ হোক, তাও ভালো। সেটা কি? এদিকে দেখেন। সেটা কি? এদিকে দেখেন। নামাজের কথা কোরআনে একাধিকবার আল্লাহ বলেছে। এবার আপনি মানলেন না, আল্লাহর কিছু লস আছে নাকি? সবাই বলে একটু, কিচ্ছু নাই, আল্লাহর কোনো লস নাই। এবার লস কার আছে? আমাদের। লস কাদের আছে বলেন? আমাদের আছে। নামাজের কথা আল্লাহ এতবার বলেছেন কেন? এই মুসলমান জানে না। আমি শুধু দিল দিয়ে ভাবেন কথাটা, দিল দিয়ে আমি বলছি বলে শুনলাম এটা না, অন্তরে গেথেলেন কথাটা। পৃথিবীতে নবীজি এসেছিলেন উম্মতের জন্য। কার জন্য? উম্মতের জন্য। যে নবী তায়েফের ময়দানে লোকেরা পাথর মেরেছে, তার শরীর দিয়ে রক্ত চুইয়ে 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 তার জুতা ভর্তি হয়েছে, স্যান্ডেল ভর্তি হয়ে গেছে। মার খেয়েছিলেন আমাদের জন্য। সবাই বলুন কার জন্য? আমাদের জন্য। যে নবী উহুদের ময়দানে তার দাঁত ভেঙে লোহার হেলমেট ঢুকে গেছিল, মার খেয়েছিলেন, রক্তাক্ত হয়েছিলেন, দাঁত ভেঙেছিলেন, আমাদের জন্য। সবাই বলুন কাদের জন্য? আমাদের জন্য। বলবেন কথাগুলো। যে নবী নিজের মাতৃভূমি ত্যাগ করেছিলেন, জন্মস্থান ত্যাগ করে চলে গেছিলেন, দেশ ছেড়েছিলেন শুধুমাত্র আমাদের জন্য। সবাই বলুন কাদের জন্য? আমাদের জন্য। সেই নবী যখন মারা যাচ্ছে, সেই নবী যখন মৃত্যুর যন্ত্রণায় কতরাচ্ছে, ওই মোমেন্টে তিনি হুঁশ হারিয়ে যাচ্ছে। এমন জ্বর, এমন ব্যথা, এমন বেদনা, নবীজি কাঁদতে কাঁদতে বলছিলেন ইন্নালিল মাউত লা সাকারাতুন, ইন্নালিল মাউত লা সাকারাতুন। নবীজি কাঁদতে 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 বলেছিলেন, আয়েশা তুমি আমাকে মিসওয়াক চিবিয়ে দাও। মুখে দুর্গন্ধ মনে হচ্ছে, মিসওয়াক চিবাবার মতন শক্তি সেই নবীর ছিল না। এমন অবস্থা হয়েছে, তিনি যখন মারা যাবেন, পৃথিবী থেকে চলে যাবেন, মৃত্যুর মুহূর্তে, অন্তিম মুহূর্তে তিনি কাঁদতে কাঁদতে হাসান হুসেনের কথা বলেননি, ফাতেমার কথা তিনি বলেননি। মৃত্যুর মুহূর্তে কাঁদতে কাঁদতে বলেছিলেন, উম্মত আসসালাত আসসালাত ওমা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ। আমার উম্মত নামাজ ছাড়বে না, কারণ নামাজ ছাড়া একজন ব্যক্তি কোনোদিন মুসলমান হতে পারে না। কথা কি ভেজাল আছে না পরিষ্কার? নামাজ ছাড়া তুমি যতই বুকে থাপড়িয়ে বলো আমি আব্দুর রহমান, তোমার নাম দিয়ে কোনো যায় আসে না, এই লোক মুসলিম হতে পারে না। এবার ফতোয়ার কিতাব থেকে যদি শুনেন, বুনিয়াতুত তালিবিনের ভিতরে আছে একজন বেনামাজিকে মুসলমানদের কবরস্থানে দাফন করা হারাম, হারাম, হারাম। ফতোয়ার কিতাবে লেখা আছে। এটা আমার বাপের কথা নয়, এটা কোরআনের কথা নয়, মুহাদ্দিসদের ফতোয়া। একজন বেনামাজিকে মুসলমানদের কবরস্থানে দাফন করা হারাম।
ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন কেউ যদি এক ওয়াক্তের নামাজ অস্বীকার করে ওকে 20 বছর জেলে দিতে হবে। ক বছর? মানুষ বাঁচে ক বছর যে ভাই? 60 বছর, 70 বছর, 60 বছর। এক নামাজের জন্য যদি 20 বছর হয়, ও সারা জীবন আরো কিছু বাকি থাকবে, জেল খাটার লিগে আরো কিছু আয়ু বাকি থাকবে। তাহলে আমরা নামাজ পড়বো বলুন ইনশাআল্লাহ। এটা বলেন। আল্লাহ কোরআনে বললেন, মায়েরা বেটিরা শুনে নাও, এর বুধিয়া বাবুপুরের বেটিরা খালারা শুনে নেন, আর রাকিউন, রুকুকারী হয়ে যাও, নামাজি হয়ে যাও, এই নামাজ তোমাকে জান্নাতে দিবে, তোমার কোনো চিন্তা রবে না। জালসার কাগজ দেন আমাকে, একটু দেন, একটু দেখেন আমার দিকে দেখেন, আমি এটা এদিকে দেখেন, উঠিয়েন না ভাই। আপনাদের কি কষ্ট হয়েছে? কিছুক্ষণ বলবো, দেখেন এদিকে দেখেন। এটা আমি এরকম করে পকেট থেকে বার করলাম, এরকম বার করছি। এটা একটা ভিজিটিং কার্ড। ভিজিটিং কার্ড বুঝেন আপনারা? আমার অ্যাড্রেস প্রুফ দেওয়া আছে, নাম ঠিকানা মোবাইল নাম্বার সব আছে। আমি এটা উনাকে দিলাম। এদিকে দেখেন, এই মুরব্বি আলেমে দ্বীন সভাপতিকে দিলাম। সভাপতি চশমা লাগিয়ে এরকম দেখছে যে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা দাও, কি হবে? তো আমি বললাম এদিকে, আমি বললাম যে আপনারা 10 জন লোক আগামী নভেম্বরের 15 তারিখে আমার বাড়িতে দাওয়াত। কিসের দাওয়াত? আমার ছেলের অলিমার দাওয়াত। তো বুড়া মানুষ এদিকে দেখেন, গাল চুলকাতে চুলকাতে বলছে, হ্যাঁ এত দূরে কি আর দাওয়াত খেতে যাওয়া হয়? বুড়া মানুষ তো, আর মানসিকতাও ছোট। আর ই হলো চ্যাংরা মানুষ, ই হলো চ্যাংরা মানুষ, ইয়াং মুলবি। ই তখন ভিজিটিং কার্ড নিয়ে বলছে, দাওয়াত পাই না, আসামের দাওয়াত ছাড়া যাবে না, চলে যাবো, চা বাগান দেখবো, পাহাড় দেখবো, দার্জিলিং এর চা, আসামের চা। তরু বুড়া মানুষ বলছে কি করে যাবে? মালদা টাউনে কাঞ্চনজঙ্ঘা ধরে নিব, ঠিক গুয়াহাটিতে চলে যাবো। আর আমি বলেছি আমাকে খালি ফোন করবেন, ড্রাইভার স্টেশন থেকে নিয়ে চলে যাবে। এরা খুব খুশি, যাক এই চান্সে তাও আসাম ঘোরা হবে। কথা কি বুঝতে পারলেন? এটা একটা উদাহরণ দিচ্ছি। এরা স্টেশনে মালদা টাউনে যখন কাঞ্চন ধরছে আমাকে ফোন করছে যে মুলি সাহেব আমরা কিন্তু ট্রেনে উঠে গেলাম 10 জন, হ্যাঁ 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 গুয়াহাটি ঢুকবেন, তখন আমাকে খালি ফোন করবেন, ড্রাইভার নিয়ে চলে আসবে। এরা তো বাদাম খেচ্ছে, ঝালমুড়ি খাচ্ছে আর বিরিয়ানি খাচ্ছে ট্রেনে, একদম আনন্দ করতে করতে। যখন ট্রেনটা তার পরের দিন গুয়াহাটিতে ঢুকবে, বুড়া মুলবি তখন বলছে যে মুলি সাহেব বলছে যে এই আব্দুর রহমানকে ফোন করো, গাড়ি পাঠাবে। আমাকে ফোন নাম্বার টিপে ফোন করছে, তো আমার মোবাইলে ফোন করেছে, মোবাইল বলছে আপনার ডায়াল করা নাম্বারটি সুইচ অফ আছে। কেমন লাগবে? কেমন লাগবে? ভালো লাগবে না খারাপ লাগবে বলেন ভাই? মনে একটা ধাক্কা খেয়ে নিলে, যা বাবা ফাঁকিটা কি তাবার লাই, ধোকাবাজিতে দিল না। ই চ্যাংরা মানুষ, ওর ফুর্তি আলাদা। এই কোনো কারণে মোবাইলটা বন্ধ হতেই পারে, ওখানে তো অ্যাড্রেস দেওয়া আছে, ওই স্টেশনে দেখাবো, ভাইরাল বক্তা, ভাইরাল মানুষ, ঠিক বাড়িতে নিয়ে চলে যাবে। এটাও কথা ঠিক। এবার স্টেশনে নেমেছে, মোবাইলে পাইনি, এবার ট্যাক্সিকে বলেছে এই মৌলভী সাহেবের বাড়ি যাবো, একটু নিয়ে চলো তো। ট্যাক্সি বলছে হ্যাঁ চলে। এবার ট্যাক্সিতে করে আমার বাড়ি চলে গেছে। মৌলভী সাহেব বাড়িতে আছেন? আমার বাড়ি থেকে মেয়ে লোক বলছে কে আপনারা? বলে আমরা মালদা থেকে এসছি, পশ্চিমবঙ্গ। তখন আমার বাড়ি এলি, মানে আমার স্ত্রী বলছে মৌলভী সাহেব বাড়িতে নাই, দোকানে আছে। এখানে আমার দোকানের ঠিকানা আছে। তখন এরা আরেক ধাক্কা খেলো, ওরে বাবা বাড়িতেও নাই। আরেক ধাক্কা খাবে কি খাবে না? ট্যাক্সিওয়ালাকে বলছে ভাই এই যে দোকানের ঠিকানা, এখানে নিয়ে যাও। দোকানে যাই দেখছে আল্লাহর কারিশমা, দোকানে শাটার লাগা। কেমন লাগবে খালি বলেন? এই আবার বাড়িতে এসে মুলি সাহেব বাড়ি এলেন না, দোকান, এই দোকান আর মাকান, মাকান আর দোকান, এই করতে করতে বুড়া মানুষ ও কিন্তু খেসতে গেছে। এবার বুড়া লোক কান ধরে তওবা করে নিলে, জীবনে আর আসাম আসবো না রে ভাই। এমন সময় জোহরের আজান দিয়েছে মসজিদে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। তো এরা লোকটি বলছে নামাজি মানুষ, আচ্ছা যাই হবে হবে, চলো নামাজটা পড়ে এলেই তারপরে আবার দেখা যাবে, না তো বাড়ি আবার চলে যাবো। এরা বিদেশি মানুষ, জোহরের টাইমে মসজিদে চলে গেল, মসজিদে উজু করলো, পেছনের কাতারে দাঁড়ালো। পেছনের কাতারে নামাজ পড়ার পর সামনে মুখ বাড়িয়ে দেখছে মৌলভী আব্দুর রহমান নামাজের প্রথম কাতারে বসে আছে। কি বুঝতে পারলেন? একজন জান্নাতি ব্যক্তিকে দোকানে মাকানে খুঁজলে হবে না,
একজন জান্নাতি মানুষ, ওকে দোকানে আর মাকানে খুঁজে কোনো লাভ হবে না। নামাজের টাইমে জান্নাতিকে মসজিদে পাওয়া যাবে। জান্নাতি কোনোদিন বেনামাজি হতে পারে না, পারে না, পারে না। তাই আল্লাহ কোরআনে বলেছেন, শুনে নাও, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু করো। যদি তোরা জান্নাতে যাবে রে, নামাজীদের সঙ্গে জামাতে তোমরা নামাজ পড়ো, বেনামাজি জান্নাতে যাবে না। কিয়ামতের দিনে জান্নাতীরা আল্লাহকে বলবে, ফেরেশতাদেরকে বলবে, হে জাহান্নামের দারোয়ান, ওরা আমার ভাই, এটা আমার বোন, ওটা আমার খালা, এটা আমার মামা, এরা কেন 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 জাহান্নাম গেল? কিসের কারণে জাহান্নাম গেল তুমি বলো? আল্লাহ কোরআনে বলেছেন তারা জাহান্নামে কেন, চারটা কারণে তারা জাহান্নাম গিয়েছে। আমি চারটা বলছি না, একটা শুধু বলি। জাহান্নামীদেরকে বলা হবে, ও জাহান্নামী ভাইয়েরা, তোমরা কেন 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 জাহান্নাম গেলে বলো? তোমরা আমার ভাই, তোমরা আমাদের বোন, তোমরা কেন জাহান্নাম গেল বলো? এবার তারা কেঁদে কেঁদে বলবে, ও জান্নাতি ভাইয়েরা, আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না। ক্বালু, তারা বলবে সেদিন, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না, এর কারণে আল্লাহ জাহান্নাম দিল। অতএব যারা নামাজ পড়বে না, যারা বেনামাজি হবে, ওরা জাহান্নাম যাবে, ওরা জান্নাতে পাবে না, দেবে না, মিলবে না। তাহলে কটা হলো ভাই? পাঁচটা হলো। বলুন কটা? এক, তওবাকারী হও। তাহলে আল্লাহর কাছে কি করব? তওবা করব। 2 নম্বর, ইবাদত করব কার? আল্লাহর। 3 নম্বর, প্রশংসা করব কার? আল্লাহ। রোজা রাখবো কার জন্য? আল্লাহর জন্য। 5 নম্বর, নামাজ পড়বো কার জন্য? সকালে একবার বলেন, কার জন্য? আল্লাহর জন্য। তাহলে 5টা হলো। 6 নম্বর, আল্লাহ বলেন, আস-সাজিদুন, সাজদাকারী হয়ে যাও। এদিকে দেখে, আমার দিকে দেখেন। এই কপাল, এই কপালটা একজনের সামনে ঝুঁকবে, তিনার নাম আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা করা, সবাই বলুন, অন্য কাউকে সাজদা করা যায় না। অন্য কাউকে সাজদা করলে শিরক হবে। কি হবে? কিন্তু এখন যেটা বলছি, কিছু লোক কবরে যে সাজদা করছে, একটু হ্যাঁ না বলেন, আমি ভুল বললাম? কিছু লোক কবরে সাজদা করছে, কিছু লোক আবার কবরের উপরে, মাটির উপরে, মূর্তির কাছে যে সাজদা করে। ঠিক না নাই বলেন? এরা বলে না, কেউ করে মাটির তলের পূজা, কেউ করে মাটির উপরের পূজা। মা বোনেরা শুনে নেন, নবীজি বললেন, মানুষ হয়ে যদি মানুষকে সাজদা করা জায়েজ হতো, আমি নবী যদি অনুমতি দিতাম, প্রত্যেকটা মেয়েকে বলতাম, তোমরা তোমাদের স্বামীকে সাজদা করো। ইসলামে তার অনুমতি নাই। তাহলে মানুষে মানুষকে সাজদা করা বলে যাবে না। আমি একটা গোপন কথা আপনাদেরকে বলছি, আপনারা মুখ খুলেন। আমাদের কাবা কটা? মাশাআল্লাহ, স্টেজ থেকে একজন বলেন, ডান দিক বাঁ দিকে একজন বলেন। আপনারা বলেন, কাবা কটা? একটা। আমাদের কাবা কটা? একটা। কিন্তু যারা মাজারে সাজদা করে, ওদেরকে একবার জিজ্ঞাসা করবেন, তোদের কাবা কটা রে? তো বলছে, আমাদের কাবা 4টা। কটা? বলেন বলেন। 4টা। আবার আরেক শ্রেণীর লোক আছে, ওদের চাইতে 1 ডিগ্রি অ্যাঙ্গেল আগিয়ে আছে, ওরা বলছে আমাদের কাবা 8টা। এই লাইট মারতে হবে না, কাউকে ইন্ডিকেট করতে হয় না, ডাইরেক্ট বলবেন না কাউকে। তাহলে আমাদের কাবা কটা? এক শ্রেণীর লোক বলছে 8টা, আরেক শ্রেণীর লোক বলছে 4টা। এবার 4টা কারা বলছে? তারা কেন সাজদা করবে মানুষকে? এবার বলি, আমাদের কাবা তো একটাই, তো কোনো ঝামেলা নাই, ভেজাল শেষ। কিন্তু তারা বলছে আমাদের 4টা কাবা। পীর কাবা, দিল কাবা, বক্তা কাবা, মোরা কাবা। কাবা হলো 4 কাবা রে বাবা। কটা হলো? একটা হলো মোরা কাবা, মনে রাখেন। কি নাম বললাম? মোরা কাবা। বলেন কি না? মোরা কাবা। মোরা কাবা মানে কি?
এবার বলছি, এই যে লাইটটা জ্বলছে এমনি জ্বলছে না এর পেছনে কেউ আছে? কে? কারেন্ট। কারেন্ট আছে, তারটা খালি টুক করে কেটে দেন, এর সব লাইট বন্ধ হবে। হবে কি হবে না? বলেন বলেন। আচ্ছা বলেন, ওই রাস্তাতে যে তারটা আছে ওই তার আর এই তার কোনো পার্থক্য আছে? নাই। ওখানে যদি কেউ হাত দেয় বাজবে না মরবে? মরি যাবে। আর এখানকার হাতে মরি যাবে, তাহলে পাওয়ার সমান আছে। এবার দেখেন আমার দিকে, দেখেন এই কথাটা খালি দেখেলেন, মুরাকাবা। পীর সাহেব জিকির করছে, দেখেন খালি জিকিরটা দেখেন। জিকির কি? আল্লাহর জিকির। আচ্ছা বলেন, আল্লাহর জিকির ভালো না খারাপ? ভালো। জিকিরে খালি ডিজাইনটা খালি দেখেলেন। এদিকে এসে এটা পীর সাহেব জিকির করছে, মাঝখানে আর দুটো বডিগার্ড আছে দু সাইডে। কি জিকির? এভাবে করছে, আল্লাহ 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 আল্লাহ। এবার লক্ষ্য হয়ে থাকে, মানে বড় থেকে আস্তে আস্তে কি হবে বলেন বলেন, ছোট হবে। এবার দুদিকের দুটো বডিগার্ড আছে, ওরা খালি মাঝে মাঝে বলবে আই হাহারে, খালি তাল দিবে। পীর বাবা যখন আল্লাহ আল্লাহ করতে করতে বন্ধ হয়ে যাবে, এবার দুদিকের দু বডিগার্ড তারা বলবে সামনের লোকদেরকে, ও লোকেরা, এই মাত্র পীর বাবা আল্লাহর জিকির করছিল, জিকির করতে করতে আল্লাহর সঙ্গে এখন ধ্যানে লেগে গেছে, কানেক্ট হয়ে গেছে। কি হয়েছে বলেন? কানেক্ট হয়ে গেছে, ধ্যানে লেগে গেছে। এখন আল্লাহকে সাজদা করা, পীর বাবাকে সাজদা করা বারাবার। বলেন নাউজুবিল্লাহ। রাস্তার কারেন্টে হাত দেওয়া, এখানে হাত দেওয়া বারাবার কেন? ওখান থেকে কানেকশন নেওয়া আছে। এবার বলছে শুনে নাও, এই মাত্র পীর বাবা আল্লাহ জিকির করছিল, জিকির করতে 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 আল্লাহর সঙ্গে কানেক্ট লেগে গেছে। এখন আল্লাহকে সাজদা করা আর বাবাকে সাজদা করা বারাবার। তোমরা সবাই সাজদা করো। সবাই গোল হয়ে বাবাকে সাজদা করলো। ইসলাম বলছে না, মানুষই মানুষকে সাজদা করিও না, একমাত্র আল্লাহকে সাজদা করো। সাজদার অনুমতি দিলে মেয়েদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীকে সাজদা করো, এটারও অনুমতি নাই। তাহলে একমাত্র আল্লাহকে সাজদা করবে। গাছের তলায় জিন্দা মানুষকে, মৃত মানুষকে কবরে হয় চাই মাজারে, আর মূর্তিতে হয় চাই গাছতলাতে হয়, কোন জায়গাতে সাজদা করা যাবে না। জান্নাতে যেতে গেলে 7 নাম্বার যে গুণটা থাকতে হবে, তাহলে 5 নাম্বার রুকুকারী হয়ে যাও, 6 নাম্বার সাজদাকারী হয়ে যাও। 7 নাম্বার আল্লাহ বলেন আল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। লোকদেরকে ভালো কাজের দিকে ডাকো। চল নামাজে চল, বদুকে পাবি সান্ত্বনা, তুই বকে পাবি বল রে মসজিদেতে চল। ভাইয়া, এখনকার মানুষ ভালো কথা বলে, আপনার দিকে বলে না? বলে, এটা নিশ্চিত বলে। এখন তো অনেক সচেতন হয়ে গেছে মানুষ, ভালো কথা সবাই বলে। এর একটা কারণ আছে, আমি এটা বলছি খানিক পর। কিন্তু মন্দ কাজের বাধা মানুষ দিতে চায় না। ঠিক বললাম না? নাই বলে, এটা বলেন ভাই। ভালো কথা বলে কিন্তু খারাপ কাজ থেকে মানুষকে রুখতে পারে না। এটার অনেক কারণ আছে। আমি শুধু একটা হাদিস বলি, আমি 8 নাম্বার বলবো, আর বেশিক্ষণ লাগবে না, একটু। আচ্ছা আপনাদের একটা বেড়া দিয়ে দিই, তাহলে ভালো হবে। মানে মা বোনেরা আলহামদুলিল্লাহ অনেক বসে আছে, কিন্তু এখান থেকে একটা একটা করে উঠতে 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 হয়তো একটু পরে ফাঁকা মাঠ হয়ে যাবে। তাই আমি আপনাদের কি বলছি ভাই, আধা ঘন্টা টাইম বসেন। অসুবিধা আছে আপনাদের? কার অসুবিধা আছে একটু হাত তুলেন দেখি। অসুবিধা নেই, হাত তুলতে হবে না? মাশাআল্লাহ, হাত তুললে আবার বিপদ আছে যে। না না, আমি আধা ঘন্টা চেয়েছি, আমি তো ফজর বলিনি। ও বাবা, ভাবছেন যে পেট্রোলের গাড়ি খালি ঢালবো আর চলবে নাকি? না ভাই, ভাত, আটা রুটির ভাত এগুলি চলে। তো শুনেন আমি যেটা বলছি, তাহলে আমরা আধা ঘন্টা বসবো। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। ওইটা এটা চলবে না, আবার দিচ্ছে রিং টাল হয়ে গেছে। শোনেন এদিকে দেখেন, ওইটা চলে না, ওটা চলে না, ওইটা শয়তানি কাজ। এবার আমি যেটা বলছি, তাহলে ভালো কাজের আদেশ করা। আচ্ছা আপনাদের এই নদীতে কি আছে? নৌকা আছে না নাই? নৌকা আছে ওপার ওপার হওয়ার। আমি তো কদমতলী মাদ্রাসায় 2-3 বার এসেছি, ওখানে আমি জানি। এবার দেখেন এপার ওপার হওয়ার ব্যবস্থা আছে। তো রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু
এটা উদাহরণ দিয়েছেন, হাদিস আছে, হাদিসের রাবি হযরতে নু'মান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো বলেন, এটা দুতলা জাহাজ, পানির জাহাজ, 7 তলা পর্যন্ত আছে, 10 তলা 18 তলা পর্যন্ত এখন আছে। তো পানির জাহাজে কিছু লোক নিচে, কিছু লোক উপরে, ভালো করে বুঝেন কথাটা। তো নিচে কিছু লোক নিচে, কিছু লোক উপরে। এবার খাওয়ার যা ব্যবস্থা নিচে, এবার উপরের লোক নিচে এসে খাওয়া দাওয়া করেছে, খেয়ে উপরে চলে গেছে। তো নিচে আর কোনো পানি নাই, একটা লোকের পানি পিপাসা লেগেছে। আচ্ছা, নৌকাতে থাকলে পানি পিপাসা লাগবে কি লাগবে না? সবাই বলে লাগবে। এবার নিচে একটা লোকের পানি পিছনা লেগেছে, পানি নাই, পানি নাই, পানি নাই। তো পানি 2-4 বোতল যা আছে উপরে আছে। এবার নিচতলার লোকটা উপরতলার দরজায় যেয়ে বলছে, দরজা খোল, পানি খাবো। উপরকার লোক বদমাসি করে ঘুমিয়ে আছে। বদমাসি ঘুম বুঝেন? কেউ যদি ঘুমায় তাহলে ওকে উঠানো যাবে, আর কেউ যদি চোখ বন্ধ করে থাকে, এই ঘুম ভাঙবে, কিয়ামত হবে তাও ভালো, আর ঘুম ভাঙবে না। বদমাসি করেছে, ও বলছে দরজা খোল, পানি খাবো। যতই চিল্লা, পানি আমি তোকে দিচ্ছি না, দরজা খুলবো না। অনেকক্ষণ যখন হয়ে গেছে, এদিকে দেখে হাদিসের কথা বলছি, লোকটার পানি পিছসা লেগেছে, কি করবে? তখন কি করে, আপনারা কুড়োল বুঝেন? কুড়োল, এই লোকটা যার পানি পিছনা লেগেছে একটা কুড়োল নিয়েছে, নিচতলা এসছে পানির জাহাজে। এবার চিল্লিয়ে চিল্লিয়ে উপর তলার লোককে বলছে ভাই, উপরের দরজা খুললে খোল, না হলে এই কুড়োল দিয়ে এখন জাহাজের তলা ফাটাবো, সমুদ্র থেকে পানি তুলে খাবো, দে বাঁচবো। আচ্ছা বলেন, ও যদি খালি ভুল করেও তলাটা ফাটিয়ে দেয়, ও খালি একলাই মরবে না 10 তলা পর্যন্ত মরবে? 17 গোষ্ঠী পর্যন্ত মরবে। ঠিক বললাম না? বলেন, উপরকার লোক যদি বুদ্ধিমান হয়, তাড়াতাড়ি দরজা খোলার পা ধরে ভাইকে বাপ হবে তখন, নাজি ভাই, যে তোকে বাপ কহছি রে, তুই দরজাটা তলাটা ফাটাইস না, পানি খাবি তো চত পানিতে চুবিয়ে মারবো। নবীজি বললেন, দুনিয়াটা হলো 2 তলা পানির জাহাজ। বুঝতে পারলেন? দুনিয়াটা হলো 2 তলা পানির জাহাজ। যারা মসজিদে রয়েছে নামাজ পড়ে তারা উপর তলার লোক, যে মেয়েরা পর্দা করে ওরা উপর তলার লোক, আর যারা নামাজ পড়ে না ওরা হলো নিচের তালা। এবার বলেন, নিচতলা ফুটা করলে একা মরে না, 2 তলাওয়ালারাও মরে। বুঝতে পারলেন কথা? বুঝতে পেরেছেন? এবার যারা নামাজ পড়ছেন ভাবছেন যে আমরা বেঁচে যাব, বেঁচে যাব, বেঁচে যাব। নবীজি বলছেন না না না, তলা ফুটো করে দিলে উপর তলারাও মরবে। তাহলে তোমাদের কি করবে? তা'মুরুনা বিল মা'রুফি, তুমি মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকো, দ্বীনের দাওয়াতের দিকে ডাকো, আর মন্দ কাজের বাধা তুমি দেবে। এই 7টা গুণের কথা বলার পর আল্লাহ তাবারক ওয়া তাআলা 8 নম্বর বলছে, শুনে নাও, আল আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিদুনা লিহুদুদিল্লাহি ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ 8টা কথা বলার পর বলছেন, অবাশশিরিল মুমিনিন, মুমিন রে, তোদের জন্য সুসংবাদ, সুসংবাদ, সুসংবাদ। এবার 8 নাম্বারটা শুনেন, শুধু বাস। আধা ঘন্টা টাইম, আমি ঘড়ি দেখেছি 25, আপনিও ঘড়ি দেখে থাকেন। আধা ঘন্টার আগে আপনারা উঠবেন না, আধা ঘন্টা আগে আমিও ছাড়বো না, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন 8 নাম্বার, ওয়াল হাফিদুনা লিহুদুদিল্লাহ। হুদুদ মানে হলো কোরআন। হুদুদ মানে কি বলেন? সবাই বলেন কোরআন। হুদুদ মানে কোরআন, হুদুদ মানে বর্ডার, হুদুদ মানে সীমা, হুদুদ মানে হলো একটা পিলার। পিলারটা কেমন? ভারত বাংলাদেশের একটা বর্ডার আছে। কি বলছেন? হ্যাঁ না বলেন? আছে। আপনার কি না সাতঘড়িয়া এবং বাবুপুরের একটা বর্ডার আছে, মৌজাতে দাগ আছে, আছে না নাই বলেন?
আছে বুধিয়া এবং বাবুপুরের একটা দাগ আছে, এখান থেকে এটা বাবুপুর, ওখান থেকে এটা বুধিয়া, ওটা হলো কদমতলি, এটা ইংলিশ বাজার, ওটা ওলমালদা, এরকম প্রতিটা মৌজাতে দাগ আছে। ইসলামের একটা বর্ডার আছে, সীমা আছে। আল্লাহ বলেন যারা ইসলামের সীমাকে লঙ্ঘন করতে যায়, হে তরুণরা তোমরা তাদেরকে রুখবে, তোমরা তাদের ঠেকাবে, তোমরা তাদের রুখবে। ইসলামের বর্ডারকে যেমন ভারতের বর্ডারকে বিএসএফেরা হেফাজত করে, দেখাশোনা করে, সংরক্ষণে রাখে, ভারতকে হেফাজতে রাখে, ঠিক আল্লাহ বলেন জান্নাতি হতে গেলে ইসলামকে তোমরা রক্ষা করো, এই কোরআনকে তোমরা হেফাজত করো, ইসলামকে তোমরা রক্ষা করো। ওই রক্ষা করতে হবে কোরআনকে, এই হুদুদকে রক্ষা করতে হবে। আল্লাহ এই হুদুদটাকে কিভাবে রক্ষা করব? আল্লাহ দুইটি পথ বলে দিয়েছে। একটা হলো জান, জীবন দিয়ে ইসলামকে টিকিয়ে রাখতে হবে। তুমি যদি জীবন দিয়ে ইসলামকে টিকিয়ে রাখো, আল্লাহ বলেন তোদের জন্য আমি আল্লাহ জান্নাতের ওয়াদা দিয়েছি রে, তোদের কোনো চিন্তা রবে না। তাইলে একটা জীবন, নিজের জীবন দিয়ে ইসলামকে বাঁচাও। দ্বিতীয় নম্বর ওয়া আমওয়ালিহিম, নিজের টাকা পয়সা দিয়ে, নিজে সাহায্য করে, অর্থ দিয়ে ইসলামকে বাঁচাও। যারা এই ইসলামকে বাঁচাবে, আল্লাহ বলেন তোদের জন্য সুসংবাদ, অবাশশিরিল মুমিনিন, তোদের জন্য জান্নাতের সুসংবাদ, তোদের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। নারায়ে তাকবীর। এবার এই আধা ঘন্টার মধ্যে 5 মিনিট চলে গেছে, রইল 25 মিনিট। এবার চলেন সাহাবীরা কেমন করে ইসলামকে রক্ষা করেছেন। আমি শুধু এটুকু কথা বলবো, বেশি কথা বলছি না। আমরা মুলবি সাহেবদেরকে তো মানেন না আপনারা, আমরাও মানি না। খালি মুলবি সাহেব বলেছে এশারের নামাজ পড়ে সবাই একটু বসিও তো, একটু আলোচনা হবে। কিছু কিছু লোক বলছে কত শুনবো, আর শুনতে হবে না, চপালা। মুলবির কথা বসে শোনার সময় আমাদের, ঠিক বললাম না? বলেন, এটাই বাস্তব। একটা বাহির গ্রাম থেকে যদি একটা মুলবি এসে বলে ভাই নামাজের পরে 5 মিনিট বসেন, দুটি হাদিস বলবো, অর্ধেক লোক পালিয়ে যেছে, ঠিক বললাম না ভাই? সময় নাই। কিন্তু মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু, তিনি যদি সাহাবীদেরকে বসতে বলেছেন, সাহাবীরা কি উঠতেছেন? বলেন না। দেখেন দেখেন, আমি বলছি একদিন এশারের নামাজ, রাত্রির নামাজ, কোন কোন হাদিসে জোহরের কথা আছে, এশারের নামাজ ইমামতি করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নামাজ পড়ে এবার 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 নামাজ পড়ে বলছেন এই 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 বসো বসো, বসে যাও বসে যাও, আপনা আপনার জায়গাতে কেউ বসো, সবাই বসো, কেউ উঠিও না। সবাই বসে গেলে রসুল বসতে বলেছেন, বসে গেছেন। এবার আল্লাহ রসুল বলছেন ফলানন ফলানন ফলানন, অমুকজন কই, অমুকজন কই, অমুকজন কই। নবীজি বললেন এক যায়েদ, তুমি কোথায় আছো? তুমি একবার হাজিরা দিয়ে দাও। যায়েদ মসজিদে দাঁড়িয়ে হাত উঁচু করে বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী আমি মসজিদে উপস্থিত আছি। একজন। নবীজি বললেন জাফর, জাফর তুমি কোথায়? জাফর বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত আছি। 3 নম্বর নবী বলেন আব্দুল্লাহ বিন রাওয়াহা, তুমি কোথায়? সে এরকম হাত তুললেন। এবার নবীজি বললেন এ লোকেরা শুনে নাও, আর তোমরা 3 জন কান করে শোনো। মুতার প্রান্তে লড়াই হবে, জিহাদ হবে, ইসলামকে রক্ষার জন্য, কোরআনকে রক্ষার জন্য, আল্লাহর হুদুদকে রক্ষার জন্য। আমি এই 3 জনকে যুদ্ধের কমান্ডার বানালাম। বাকি তোমরা যোদ্ধা, বাকি তোমরা সঙ্গী জিহাদ করবে, আর তোমাদের পরিচালনা করবে 3 জন। কয়জন? 3 জন। নবীজি এরকম বলছেন এই এই চলো যাও, সবাই বাড়ি যাও, বাড়ি থেকে বিদায় নিয়ে এসো, স্ত্রী ছেলে মেয়েদের সঙ্গে দেখা করে এসো। এই যায়েদ তুমি যাও। যায়েদ এবার দাঁড়িয়ে মাথা নিচু করে বললেন, নড়চড় করছেন না, কথা বলতে পারছেন না। নবীজি বলছেন কি ব্যাপার? আর তখন নবীজির মনে হয়ে গেল, এবার যায়েদ কাঁদতে কাঁদতে বলছে হুজুর কার কাছে যাব, কার কাছে বিদায় নিয়ে আসব? যায়েদ কাঁদতে কাঁদতে
নবী আমি তো আপনার কাছে মানুষ হয়েছি, আপনার কাছে লালিত পালিত হয়েছে। আমার বাবা বলতে আপনি, আমার মা বলতেও আপনি। কেন কেন? যায়েদ রাসূলের কাছে মানুষ হয়েছিলেন, লম্বা ইতিহাস আছে। যায়েদকে চুরি করেছিল ডাকাতেরা, যায়েদের মা এবং খালার কাছ থেকে চুরি করে বিক্রি করে দিয়েছিলেন মদিনার বাজারে। কিনেছিলেন কে? যায়েদকে কিনেছিলেন কে? না আম্মাজান খাদিজার ভাতিজা, ভাস্তা। সে কিনে নিয়ে এলো যায়েদকে। ওই জামানায় গোলাম কিনে পাওয়া যেত। যায়েদকে কিনে এসে খাদিজাকে দিয়ে এলো। খাদিজাকে বলছে, ফুফু আমার এই বাচ্চাটাকে ভালো লেগেছে, তোমার জন্য নিয়ে এলাম, তুমি একে দিয়ে টুকটাক কাজ করবে তোমার বিপদের সঙ্গে। এবার যায়েদ চলে গেল মার কাছ থেকে আপনার ডাকাতের কাছে, ডাকাতের কাছ থেকে চলে গেল খাদিজার কাছে। যেদিন খাদিজা বিশ্ব নবীর সঙ্গে বিবাহ হয়ে যায়, সব মাল সম্পত্তি নবীজিকে দান করে দিয়েছিলেন। শেষের বেলায় যায়েদের হাত ধরে নবীজির কাছে এসে বলেছিলেন, স্বামী আমার, আল্লাহর নবী এই ছেলেটার নাম যায়েদ, এই ছেলেটাকে আপনাকে দিয়ে দিলাম, এটা আমার ভাতিজা আমার জন্য এনেছিল, আজকে আপনাকে দিলাম, আপনি এই ছেলেটাকে ব্যবহার করবেন, কখনো উজুর পানি আনতে হবে, জুতো সোজা করতে হবে। এই যায়েদ রাসূলের কাছে মানুষ হলো। লম্বা ইতিহাস আমি বলছি না। যায়েদ কাঁদতে কাঁদতে বলেছিলেন, নবী গো কার কাছে যাব? আপনার কাছেই তো মানুষ হয়েছে, আপনার কাছে লালিত পালিত হলাম। নবী গো যদি কোনো ভুল করে থাকি নিজের ছোট ছেলে বলে মাফ করে দিবেন। নবীজি তার জন্য দোয়া করলেন। এবার জাফর বাড়িতে গিয়ে ছেলে মেয়ে কচি কাঁচা বাচ্চাদের কাছে এবং নিজের স্ত্রীকে যে বলল, বিবি আমার, নবী আমাকে যুদ্ধের দ্বিতীয় সেনাপতি বানিয়েছে, আমি জিহাদে যাচ্ছি বিবি আমার, আমার পরে আমার কচি কাঁচা বাচ্চাগুলোকে আমার রাস্তাটা দেখিয়ে দিবি বিবি রে। ছেলেদেরকে বলবি রে বেটা তোর বাপ ইসলামের জন্য জীবন দিয়েছে, তোরাও চলে যা, এই রাস্তায় চলে যা, আমি বিদায় নিয়ে আমি চলে যাচ্ছি বিবি আমার। এবার আব্দুল্লাহ ৩ নম্বর সেনাপতি আব্দুল্লাহ, নতুন বিয়ে হয়েছে, এখনো বাসুর হয়নি, বাসুর করে বিবি বিনবিন করে কোরআন পড়ছিলেন। এবার আব্দুল্লাহ দরজায় যেয়ে বলছে, বিবি আমার কোরআনটা একটু থামিয়ে দাও, একটু থামিয়ে দাও, একটু থামিয়ে দাও, রাসূল আমাকে যুদ্ধের তৃতীয় সেনাপতি বানিয়েছে, তোমাকে বিয়ে করেছি, মোহর দিয়েছি, কিন্তু তোমার হক আদায় করতে পারিনি বিবি আমার, তুমি আমার জন্য ধৈর্য ধারণ করলে কাল কিয়ামতের দিন তোমার সঙ্গে মোলাকাত হবে, বিবি তুমি আমার জন্য দোয়া করে দাও। এবার তার বিবি বলছে, স্বামী আমার আপনি কি একটু ঘরের ভিতরে আসবেন না? না না না, তুমি জওয়ান লড়কি, আমি জওয়ান লড়কা, দুইজনে একটা ঘরে গেলে প্রেম জেগে যাবে, দেরি হয়ে যাবে, আর দেরি হয়ে গেলে রাসূল নারাজ হয়ে যাবে, আর রাসূল নারাজ হয়ে গেলে আমি আব্দুল্লাহর জান্নাত যাওয়া হবে না, হবে না, হবে না, হবে না। ৩ জন সেনাপতি যুদ্ধে চলে গেল। বেঈমানেরা সাহাবীকে কেটে টুকরো টুকরো করে দিয়েছিলেন। সাহাবীর ডান হাত কেটে ফেলেছে, বাঁ হাতে কালেমার পতাকা নিয়ে জিহাদ করছিল। বেঈমানেরা বাঁ হাত কেটে দিয়েছে, দুটি হাত কেটে দিয়েছে, টুকরো টুকরো করে দিয়েছে। সাহাবী পড়ে আছে, দূর থেকে কাউকে দেখা যায় না, ইসলামের পতাকা যেন দাঁড়িয়ে আছে। সাহাবীরা দৌড়তে দৌড়তে এসে দেখলো সাহাবীকে বেঈমানেরা কেটে টুকরো টুকরো করে দিয়েছে। এরপরেও ইসলামের পতাকা, কালেমার পতাকা দাঁত দিয়ে কামড়িয়ে ইসলামের পতাকা উত্তোলন করে রেখে দিয়েছে। আর সাহাবীদেরকে বলছে, তুমি আমার নবীকে আমার শেষ সালামটা জানিয়ে দিও, তুমি আমার নবীকে আমার শেষ সালামটা জানিয়ে দিও, আমি যেন জান্নাতের ঘ্রাণ পাচ্ছি নাকে, নবীকে সালাম জানিয়ে দিও, আর বলে দিও আমার নবীর সঙ্গে জান্নাতে মোলাকাত হবে। ইসলামের জন্য, আল্লাহর হুদুদের জন্য, কোরআনের জন্য নিজের জীবন পর্যন্ত তারা বিলিয়ে করেছে। একবার বলো নারায়ে তাকবীর। আর এখনকার মুসলমান, আমরা কিচ্ছু করতে পারি না ইসলামের জন্য, কোরআনের জন্য। কিছু হলো চেষ্টা করবেন, করব, একবার বলুন ইনশাআল্লাহ। এই কোরআন, এই হিফজুল কোরআন মাদ্রাসা আমি আধা ঘন্টা চেয়েছি, দেখেন এখনো টাইম বাকি, 55 তো শেষ হবে। আমি আজকের এই বাবুপুর মাদ্রাসার জন্য এখানে যতগুলো পুরুষ এবং নারী আছে, একজন শুধু বলেন
আমার দিলেও যায়েদের মতন, আমার শরীরে আমার ভিতরেও যায়েদের মতন ঈমান আছে। এখন আপনাকে জীবন দিতে হবে না এই কোরআনের জন্য, এই কোরআনের জন্য, এই হিফজুল কোরআন মাদ্রাসার জন্য। একজন মানুষ বলেন সাহাবীওয়ালা ঈমান আমারও আছে, আমি এই কোরআনের জন্য 10,000 টাকা দান করব এই মাদ্রাসায়। একজন শুধু লাব্বাইক দা হাতটা দেখান যে আব্দুর রহমান ভাই আমি এই কোরআনের জন্য 10,000 টাকা দান করব, আমার দিলেও সাহাবীওয়ালা ঈমান আছে। একটা লোক শুধু হাত তুলে দেখান, আমি আজকের বৈঠকে প্রথম আপনার হাতে 10,000 টাকা দিলাম। একটা লোক হাত তুলে বলেন, একজন যিনি দিবেন আমার সামনে আসেন, আমি তার সঙ্গে একটু মুসাফা করে একটা লোক শুধু পরিচয় নেব যে এখনো সাহাবীওয়ালা ঈমানদার, সাহাবীওয়ালা দিল এখনো আছে, যে সাহাবীর জীবন দিয়েছে আজকে জীবন লাগবে না, মাত্র 10,000 টাকা। একজন 10,000 টাকা। একটা লোক আমার সামনে আসবেন, এমন একটা লোক কেউ নাই 10,000 টাকা। আল্লাহর বান্দা একজন, জানারা দিবেন আমাকে বলেন। আল্লাহর বান্দা একজন 10,000 টাকা এই কোরআনের জন্য চেয়েছি। এই বাবুপুর গ্রামের লোকেরা মাদ্রাসা চালাচ্ছেন, আপনাদের জন্য আমি দোয়া করে যাব, এই মাদ্রাসা আপনাদের নাজাতের ওসিলা হবে। 10,000 টাকা হযরতে যায়েদের মতন একটা লোক শুধু চেয়েছি, একজন। আল্লাহর বান্দা একটা কেউ নেই যিনি ব্যবসা করেন, লেবারি করেন, ঠিকাদারি করেন, বিদেশে থাকেন, একজন লোক বলেন 10,000 টাকা মুলি সাহেব আমি দিব, আপনি আমার জন্য দোয়া করেন, আমার মায়ের জন্য দোয়া করেন, আমার মৃত বাপের জন্য দোয়া করেন, আমার মা আমার বাপ যেন আল্লাহ এই দানের বদলে তাদেরকে যেন জান্নাত বানিয়ে দেয়, জান্নাতি বানিয়ে দেয়। একটা লোক 10,000 টাকা সামনে আসেন, যিনি দিবেন একটা লোক 10,000 টাকা এই মাদ্রাসার জন্য। আল্লাহর কোন বান্দা তাহলে একটা লোকও নাই। এই বুধিয়া বাবুপুর এলাকার অনেক ঠিকাদার যারা দেশ বিদেশি কাজকর্ম করেন, করান, একটা লোক আমি চেয়েছি প্রথম নাম্বার। মাশাআল্লাহ, কি নাম হবে? জিয়ারউদ্দিন। মাশাআল্লাহ, এই গ্রামে বাড়ি। আপনার মা বাবা আছে? মা বাবা আছে আপনার? জিয়ারউদ্দিন, মোহাম্মদ জিয়ারউদ্দিন। মা বাবা নাই, 10,000 টাকা দিবেন। কেউ উঠবেন না, আমি একটু দোয়া করব। আপনার একবার তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ জিয়ারউদ্দিনের মা বাপ যারা কবরে শুয়ে আছে, আল্লাহ জানি না কোন হালাতে আছে, এই দানের কারণে তাদের কবরের আযাবকে তুমি দূর করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই দানের বদলে এই ভাই জিয়ারউদ্দিনের কামাই রুজি রোজগারে তুমি বরকত দাও। আল্লাহ তুমি সব পারো, আল্লাহ কামায়ে বরকত দাও। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই ভাইয়ের পরিবারে তুমি সুখ দিও, শান্তি দিও। এতগুলো লোক বলুন আল্লাহুম্মা আমিন। জিয়ারউদ্দিন একজন হলো মোহাম্মদ জিয়ারউদ্দিন, আর কেউ পারবেন? আমি আপনাদের ভাই এই গভীর রাত্রিতে আপনাকে ওয়াদা দিচ্ছি, আল্লাহ 6 আসমানকে পাড়ি দিয়ে নিচের আসমানে চলে এসেছে। এখন আল্লাহর কাছে যা চাবেন তাই পাবেন, বুখারীর হাদিসে আছে। রাত যখন অর্ধেক পার হয়ে যায়, আল্লাহ নিচে এসে ডাকে, তোমরা আমার কাছে চাও, যা চাইবে তাই তোমাদেরকে দিব। আমি এতগুলো লোককে নিয়ে দোয়া বলছি, আপনারা আমিন বলছেন, আল্লাহ আপনাকে বরকত দেবে না? ভাই 10,000 টাকা একজন হলো মোহাম্মদ জিয়ারউদ্দিন। আর যদি কেউ পারেন জলদি করে বলেন 10,000 টাকা, আমি ঠিক 55তে দোয়া করব, বলেন 10,000 টাকা। যদি খুব ভারী মনে করেন যে বলি সাহেব সন্ধ্যা থেকে জালসা দিতেই তো আছি, তারপরেও আমি 10,000 টাকা আরেকজনের কাছে আবেদন করলাম, পারবেন? যারা ঠিকাদার, বাইরে যারা খাটান, বাইরে যারা কাজকর্ম করান, তারাই পারবেন। দিল লাগবে, দিলটা বড় করতে হবে। যারা টাওয়ারের কাজ করেন, বিভিন্ন কাজ করেন, 10,000 টাকা একজন হলো। আরেকটা লোক যদি পারেন, আমি আপনাদের কাছে আবেদন করলাম, যদি না পারেন তাহলে 2 জন মিলে 10,000 টাকা দেন। 2 জন মিলে 5,000 টাকা, 5,000 টাকা করে 2 জন মিলে বলেন, আপনি 10,000 আবেদন করেছিলেন, আমরা 2 জন মিলে দিলাম, দ্বিতীয় নাম্বারটা পূরণ করলাম। আল্লাহর বান্দা 5,000 টাকাও কেউ নাই। এতগুলো লোকের ভিতরে 5,000 টাকা একটা লোক, 10,000 একজন হয়েছে, 5,000 টাকা নবীর কোরআন, আল্লাহর কোরআনের জন্য, নবীর মাদ্রাসায় এই কোরআনের জন্য 5,000 টাকা। আপনি এখন নাই, সময় নেন, আমি 1 মাসের ভিতরে দিব। এখন ক্যাশ নাই, ফোন পে দিয়ে দিব, যেভাবে ইচ্ছা কিস্তিতে দিবেন, একটা একটা করে কিস্তি দিবেন, 5 কিস্তিতে 5,000 দিবেন। এরকম লোক যদি থাকেন তাও বলেন। 5,000 টাকা আর কেউ পারবেন না? তাহলে ভাই দেখি একটু মনটা বড় করেন।
পোহবাল হাওয়া। আচ্ছা মায়েদের দিকে দেখেন, আসেন জলদি আসেন ভাই, উঠেন না ও বাবজি, 55তে শেষ হবে, এখন কেন উঠছেন গো? আল্লাহ। পোহবাল হাওয়া পশ্চিমে চল, 5000 টাকা বেনামিতে, মাশাআল্লাহ, ঠিক আছে আলহামদুলিল্লাহ। বেনামিতে একটা 5000 টাকা হলো। আল্লাহ তুমি রাজ্জাক, আল্লাহ এই ব্যক্তির তুমি কামাই রুজদে বরকত দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার নেক উদ্দেশ্য পূর্ণ করো, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে 5000 একজন হলো, এই আরেকটা 5000 দিলে 10000টা পূর্ণ হয়ে যেত। বলেন আরেকটা লোক কিনার সঙ্গে দুইজন মিলে 10000, আর একজনে একাই 10000 টাকা, আরেকটা লোক 5000 টাকা, আরেকটা লোক, কেউ বলুন আর একজন লোক। আমার মা বোনেরা যারা এখানে এসেছেন, আপনারা সোনা গয়না অনেকে দান করেন, কেউ কানের দেয়, কেউ হাতের দেয়। নবীর যুগের মেয়েরা সোনা গয়না দান করেছেন। আজকেও যদি কোনো মা 1000, 2000, 5000 যদি নাকের পারেন নাকের দেন, কানের পারলে কানের দেন, হাতের পারলে হাতের দেন, না পারলে আংটি দেন, আমি ঠিক 55তে দোয়া করব। ভাই আল্লাহর বান্দা 5000 টাকা আরেকটা কেউ পারবেন না? আল্লাহু আকবার। আর একটা লোক বলেন জি, কেউ নাই? আর একটা লোক 5000 টাকা। আল্লাহ। একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়, এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারণ, এই পৃথিবীর মানুষগুলি কেউ তো কারণ। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বোঝে না, অন্যের দুঃখ দেখে আবার করে দুঃখের অভিনয়, এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয় গো, এই পৃথিবীর মানুষগুলি কেউ তো কারো নয়। যাক আলহামদুলিল্লাহ। তাহলে একজন 10000, একজন 5000, যাক 10000টা দুটা হতো, আমি বলেছিলাম দুইজন মিলে করেন। আলহামদুলিল্লাহ যারা দিচ্ছেন, শেষের বেলায় আমি আর একটা আবেদন করি, যদি আপনারা এই আবেদনটা রাখেন। আলহামদুলিল্লাহ 5 জন ব্যক্তি, বেশি নয়, 5 জন ব্যক্তি 1000 টাকা করে দেন, মাত্র 1000 টাকা, 5টা লোক দেন। আজকে মা বোনেরা কিছু দিয়ে পাঠাননি আমার হাতে, আগের বক্তাদের কি দিয়েছেন, কিন্তু আমাকে কিছু দেননি। একটা করে 1000 টাকা, 5টা লোক 1000 টাকা আল্লাহর কোরআনের জন্য দেবেন। একটা 1000 টাকা শুরু করেন, কেউ দেখেন শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি শুরু করেন 1000 টাকা। কি নাম হবে এটা? আবু তাহের, মাশাআল্লাহ। 1000 টাকা একজন, আর মাত্র 4টা, আর মাত্র 4 জন। বলেন বলুন দ্বিতীয় নম্বর কে? 1000 টাকা। আল্লাহর বান্দা 1000 টাকা, আর কেউ নাই গো? আল্লাহু আকবার। এত বড় মাদ্রাসা আপনারা করেছেন, 2টি মাদ্রাসা চালান, আপনাদের দানের উপরে নির্ভরশীল, আপনারা দিয়েছেন এটা আমি জানি। শুধু 1000 টাকা, এটা সম্মানার্থে আমি একটু দোয়া করব, করতে যেন সুবিধা হয়। একজন দিলেন আবু তাহের। দ্বিতীয় নম্বর যদি আর কেউ পারেন, আসেন শেষের বেলায় শেষ দান মনে করে 1000টা টাকা যদি আর কেউ পারেন, আসুন আপনাদের জন্য দোয়া করে, আমরা শেষ পর্যন্ত আপনাদের জন্য দোয়া করে আজকের মতন বিদায়ের দিকে যাচ্ছি। আসুন যদি দেওয়ার মতন সমর্থ থাকেন, 1000টা টাকা বড় কথা নয়, আল্লাহর কালামের জন্য। দ্বিতীয় নম্বর হয়ে গেল, মাশাআল্লাহ। এদিকে ভাই, এদিকে আসেন, এদিকে আসেন। ও অন্য কেউ বেশি টাকা দিয়েছে, ওই লেগে ডাকছিলাম। মাশাআল্লাহ, 2জন 3জন হয়ে গেল, মাশাআল্লাহ। আর 2টো লোক বলেন, আর 2জন, আর 2জন। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, রুহুল আমিন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার একটা বন্ধুর নাম সেও মুলবি সাহেব, মুর্শিদাবাদে থাকে, আমাদের আসামের। রুহুল আমিন স্টেজ আছে, তিনি 2000 টাকা দেবেন, মাশাআল্লাহ। তাহলে 3 জন আর একজন 4 জন, আর একটা লোক বলেন, বলেন একজন 1500, একজন 2000, আর 2জন 1000 1000 হয়েছে, 4 জন হয়েছে। আর একটা লোক বলেন, 5টা দান হবে ইনশাআল্লাহ। আর একটা লোক বলেন, মানুষ কই যায় রে
দুনিয়া ছাড়িয়া মসজিদেরই পালকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদেরই পালকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি মামলা মুকদ্দমা কইরা খুয়াইলা রে করি একদিন তুমি যাবে চলে একদিন তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া মসজিদের পালকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। এবার শুনেন, ঘড়ির কাটাই 2টা বাজতে, না আমার টাইম শেষ হতে 7 মিনিট টাইম আছে। আমি 7 মিনিট পরে একটু দোয়া করব। তার আগে যারা চলে গেলেন তারা ওয়াদা খিলাফ করলেন। আমি আধা ঘন্টা বলেছিলাম, আমি তার আগে উঠতে মানা করেছি। আলহামদুলিল্লাহ আছেন। শেষ বেলায় আপনাদেরকে বলি, 4টা লোক দিয়েছেন, আর 1টা লোক বাকি আছে 1000 টাকা। আমি ওটা ভুলবো না, শেষ পর্যন্ত মনে থাকবো। আর মা বোনেরা আমাকে 5 টাকাও দেয়নি আজকে। বাবুপুরের মেয়েরা 5 টাকাও আমার হাতে দেয়নি এখন অব্দি। একটা মেয়ে শুনবে তো, ওরা সারা রাতি শুনবে, যে শুনবে ইনশাআল্লাহ। তো এবার আমি যেটা বলছি, শেষ লগ্নে আপনাদের যেটা আবেদন করি, আল্লাহ মুরব্বী মানুষ 500 টাকা দিয়েছে, 500 টাকা আবার পরে দিবেন। আল্লাহ 1000 টাকা। এবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। শেষের বেলায় আমি আপনাদের কষ্ট দিব না, শুধু মহব্বতটা দেখতে চাই, একটু কষ্ট না, মহব্বত। আমি যেটি মানুষ আছেন সবার সঙ্গে একটু মুসাফা করব। একবার বলেন ইনশাআল্লাহ। এদিকে লোক ইনশাআল্লাহ বলছে না, বলেন ইনশাআল্লাহ। আরে মুসাফা করতে ভয় করছে। আমি একবার নারায়ে তাকবীর বলবো, আপনারা উঠে দাঁড়াবেন। আরেকবার নারায়ে তাকবীর দিয়ে একটু একসঙ্গে এসে একটু মুসাফা করবেন। বলুন একবার ইনশাআল্লাহ। যদি 10 টাকা থাকে 10 টাকা দিয়ে মুসাফা করবেন, 5 টাকা থাকলে 5 টাকা দিয়ে মুসাফা করবেন, 1 টাকা থাকলে 1 টাকা দিয়ে করবেন, 50 থাকলে 50 দিবেন, না থাকলে না দিবেন, এমনিতে মুসাফা করবেন। একবার বলুন ইনশাআল্লাহ। আর মেয়েদের দিয়ে একটা গামছা বা রুমাল টুমাল শেষবারের মতন পাঠান। জান কারা আছে গো? কেউ আছে? কেউ আছে? একটা গামছা শেষবারের মতন পাঠান। জান টাকা না থাকলে বিসমিল্লাহ বলে হাত দিয়ে দোয়া দিতেন। জান ও দিতে চায় না, তাহলে আর যায় না, ফের মেয়েরাও দিতে পারে আপনাকে। আপনার কথাতে কিছু বুঝতে পারা যাচ্ছে, তাহলে আপনি বসে যান, আর যেতে হবে না। তা আপনারা একটু উঠে দাঁড়ান ভাই। 2 টাকা 10 টাকা দিয়ে একটু মুসাফা করেন, না থাকলে না দেন, এমনিতে মুসাফা করেন, কিন্তু মুসাফাটা সবাই করবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। একটু উঠে দাঁড়ান, সবাই একটু দাঁড়ান, সবাই দাঁড়ান ভাই, দাঁড়ান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কত অলসজি ভাই, উঠেন, আল্লাহর রাস্তায় উঠেন। আরে আমি উঠতে বলেছি রে বাবা, এর আবার বেশি বুঝে লিয়েছে। আসেন বাপজি, আমার পুরো বাপজি বুঝে লিয়েছে। চলেন, আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ, সবার জন্য দোয়া করব। আরেকবার তাকবীর দিয়েছি, একটু আসেন, একটু মুসাফা করেন। 1 টাকা 2 টাকা 10 টাকা থাকলে দিবেন, না থাকলে না দেন, কিন্তু মুসাফা করেন। চলে আসেন, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। সবাই মুসাফা করেন। আরে টাকা নাই তাও মুসাফা করেন। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। ঠান্ডা বন্ধ করেন। আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন আমিন আমিন। পোবাল হাওয়া, পোবাল হাওয়া পশ্চিমে চল, কাবার পথে বইয়া। পোবাল হাওয়া পশ্চিমে চল, কাবার পথে বইয়া। যাও রে যাও, এই গরিবের সালাম টুকু লইয়া। আসুন ভাই, সবাই মুসাফা করেন। মা বোন এখানে সবাই দিচ্ছে, আপনারা কিছু দিয়ে বাড়াবেন না, এটা গামছাতে করে কিছু দিয়ে বাড়ান। একটু দোয়া করি মেয়েদের জন্য। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, ইয়া বারাকাল্লাহ, বারাকাল্লাহ।
সাবধানে থাকি ও মুমিন ঈমান রাখা দায় সাবধানে থাকি ও মুমিন ঈমান রাখা দায় কিয়ামতের আলামত ভাবে বুঝা যায় সাবধানে থাকি ও মুমিন ঈমান রাখা দায় সাবধানে থাকি ও মুমিন ঈমান রাখা দায় কি লিখব ভাই বাংলার বাণী লিখতে জোরে চোখের পানি ক্ষমতার জোরে মানুষ মারে পশ্চিমে বাংলায় সাবধানে থাকি ও মুমিন ঈমান রাখা দায় সাবধানে থাকি ও মুমিন ঈমান রাখা দায় কিয়ামতের আলামত ভাবে বোঝা যায় সাবধানে থাকি ও মুমিন ঈমান রাখা দায় মাশাআল্লাহ শেষের বেলায় মায়েদের ঠিক আছে বাবার জন্য এক বোন 500 টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ এই টাকাটি কে নেবে